আল্লাহ পৃথিবীর বুকে আজকে নবী আমার আসছেন বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই চারজন দাইমা বসে রয়েছেন ঠিক 570 আজকে সুবহানাল্লাহ বা 571 খ্রিস্টাব্দ সোমবার শুভ সাদিক একদম ভোর 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 আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার কোলে এসে হাজির হয়ে গেল। এ দুনিয়ার মানুষ নবী মুস্তাফার জননী মা কি বলছেন দেখুন, এই পৃথিবীর মানুষ আপনারাও মনোযোগ দিয়ে শুনুন। মা আমিনা বলছেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর ধরায় আসলেন, আমার সেকেম থেকে দুনিয়ায় আসলেন, আমি দেখলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কাটা অবস্থায় দেখলাম। আর কি দেখলাম? আমি নবী মুস্তাফাকে দেখলাম খাতনা অবস্থায়, মুসলমানি হওয়া অবস্থায়। আর কি দেখলাম? মা আমিনা বলছেন নবী মুস্তাফা সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পর বলছেন রব্বি হাবলি উম্মতি। আমরা উম্মতি না ভাই? এই বাবা জীবন আমরা উম্মতি না? তো নবী আসলেন মায়ের সেকেম থেকে, পেটে থেকে আসার সঙ্গে সঙ্গে সিজদায় চললেন আর সিজদা করলেন আর বলছেন রব্বি হাবলি উম্মতি। এই উম্মতের জন্য আমাদের জন্য নবী কাঁদলেন। জোরে বলে এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের দুরূদ সালাম পড়তে হবে না? হবে না? নবী মুস্তাফা সর্বদাই আমাদের জন্য কাঁদছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসলেন, প্রথম শুরু হলো মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে কাঁদলেন উম্মতি উম্মতি বলে। 63 বছর আপনি জিন্দেগি পড়ে দেখবেন, মুতালা করে দেখবেন, সুবহানাল্লাহ, নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। নবী ইন্তিকাল করবেন, শুনবেন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরও উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহু আকবার কবিরা। তারপরেও আজকে যখন কবর রাখছেন, আল্লাহু আকবার, হযরত আলী বলছেন নবী কাঁদছেন রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবীর জননী মা বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় পড়ে কান্না করতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী আমার কান্না করতেছেন বেরাদার। আজকে নবী যখন সিজদায় কান্না করতেছেন, মা আমিনা বলছেন এবার দাইমাদের দিকে আমি তাকিয়ে দেখব, একটু কথা বলবো, তাদের সঙ্গে গল্প করব। কিন্তু বাপজির আমার ভাইরা গো, আমার মা বোনেরা, মা আমিনা বলছেন এবার দায়েদের দিকে তাকিয়ে দেখলাম দাই যেমন এসেছিলেন তেমনি চলে গেছেন। দেখা হলো না, গল্প করা হলো না। ওনারা কোন রাস্তা দিয়ে গেল, কোন গেট দিয়ে গেল, আমি আমিনা বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। যখন তাদেরকে খুঁজে না পেলাম, এবার নবী যে সিজদায় পড়ে কান্না করতেছিলেন, নবী মুস্তাফার দিকে এবার নজর করে দেখলাম যে জায়গায় নবী সিজদা করা অবস্থায় ছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি বলে যে কান্না করতেছিলেন, নবী যেন গায়েব হয়েছেন, নবী আর নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীকে সিজদা অবস্থায় কান্না করতে দেখলাম। আজকে দাইমাদের খোঁজ করলাম, দাইমা বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু এখন তো দাইমা নাই। আমার নবী কোথায় গেল? কে নিয়ে গেল? কে নিয়ে গেল? আজকে ঘরের মধ্যে খুঁজতেছেন বেরাদার, কিন্তু নবী পাওয়া যায় না, নবী পাওয়া যায় না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? কে নিয়ে গেলেন? মা আমিনা তলাশ করতেছেন ঘরের মধ্যে রে বাবা, কিন্তু নবী পাওয়া যায় না, পাওয়া যায় না। মা আমিনার চোখ দিয়ে পানি ঝরতে হয় আরম্ভ হয়ে গেল, আল্লাহ আমার নবী মুস্তাফাকে কে নিয়ে গেল? দায়রা এসেছিলেন, ওনারা চলে গেলেন, কিন্তু আমার নবী কি হলো? কে নিয়ে গেল? আমার ঘরে তো কেউ নাই, আমি একাই। আরে দাইমা তিনারা চলে গেলেন, তারপরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে হারিয়েছেন। তো গেলেন কোথায়? আর নিয়ে গেল তো নিয়ে গেল কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তলাশ করছেন, খোঁজ করছেন, পাচ্ছেন না। আসুন বাবজির আমার ভাইরা, ওদিকে নবীর দাদা আব্দুল মুতালিব কাবা ঘর তওয়াফ করতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সকাল সকাল ভোর ভোর আজকে সুবহানাল্লাহ আজ কি করছেন, আজকে কাবা ঘর তওয়াফ করতেছেন। সেই সময়টা খুব সুন্দর সময়, জোরে বলো, হ্যাঁ খুব সুন্দর সময়। আর ওই সময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে পাঠাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি ওই দিকে লক্ষ্য করে বলছেন, আরে সারা মাখলেকুল যার নাই সমতুল, সারা মাখলেকুল যার নাই সমতুল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। আর নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল, নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল, হয়নি হবে না আর এমন রাসূল, হয়নি হবে না আর এমন রাসূল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আসুন বাবজিন আমার ভাইরা, তো নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই সুহানা মঞ্জার, ওই সুহানা সময়ে কি করছেন, কাবা ঘর তওয়াফ করতেছিলেন, কাবা ঘর চক্কর লাগাচ্ছিলেন বেরাদার। আল্লাহু আকবার। আজকে তওয়াফ করতে করতে দেখেন এই কাবা যেন দুলতে আরম্ভ হয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাবা দুলছে, দুলতে দুলতেই আপনার ঝুঁকে গেছে, সেজদায় পড়েছে, জোরে বলুন। আচ্ছা বলুন তো, আমরা এখনো স্টেজে আছি, আমাদের টিয়ারুল সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, আমরা আছি, এই যে কজন আছি, যদি এই স্টেজ এখন দুল খেতে আরম্ভ করে, দুলতে আরম্ভ করে, আমরা কেউ স্টেজে থাকবো যে? আর আপনারাও নিচে বসবেন আর নাকি? ও দেখে আপনারাও রোডের উপরে চলবেন, দৌড়বেন। কেন হচ্ছে, কি হচ্ছে, ভূমিকম্প হবে না দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে নাকি, এটা চিন্তা হবে না? কেন দুল খাচ্ছে? আব্দুল মুত্তালিব দেখলেন দুল খাতে খাতে কাবা হিলতে দুলতে আপনার কি করলো, সেজদায় চলে গেল। আব্দুল মুত্তালিব বলছেন এমন কেন হলো? তো দেখছেন কাবার মুখ মাথাটা কোন দিকে, তো দেখছেন মাকামে ইব্রাহিমের দিকে, মানে যেই দিকে মা আমিনার ঘর, মা আমিনার গৃহে, সেই দিকে আপনার সেজদা করেছে, জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছেন আমার বুঝতে দেরি রইল না, কারণ এই নূর যখন আমার কাছে ছিল আমি অনেক সুসংবাদ পেয়েছি, আমার নবী আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। যখন এই কাবা আল্লাহর নবীর ঘরের দিকে, মা আমিনার গৃহের দিকে যখন সেজদা করেছেন, নিশ্চয় নবী এসে গেছেন, জোরে বলুন। তাহলে 570 বা 71 সোমবার শুভ সাদিক, আজকে সুবহানাল্লাহ আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসলেন, আর নবী আসলেন তো কাবাও সেজদা করলো, জোরে বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা যখন সেই দিকে ঝুঁকে গেছেন, আজকে দাদা আব্দুল মুত্তালিব বলছেন দেখি আমি একবার দেখে আসি। সবাই তো কাবার দিকে ঝুঁকে, কিন্তু কাবা ঝুঁকছে নবীর দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? বলছে সব তো ঝুঁকা হুয়া হে কাবে কে সামনে, জোরে বলুন। আমরা কোন দিকে ঝুঁকে নামাজ পড়ি গো? একটু জোরে বলুন, কোন দিকে? কাবার দিকে না? আরে সব তো ঝুঁকা হুয়া হে কাবা কে সামনে, अरे काबा झुका हुआ है, काबा झुका हुआ है मोहम्मद के शहर में। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন বাবজিন আমার ভাইরা, একজন নসিপুর থেকে ভাই 500 টাকা দান করেছেন, আর একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিন আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। দয়ার নবী, মায়ার নবী, নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর দাদা আব্দুল মুত্তালিব এই কাবা ঝুঁকতে দেখে, সেজদা করতে দেখে একদম মা আমিনার ঘরের দিকে চলতে আরম্ভ করেছেন, জোরে বলুন। দেখি মা আমিনার ঘরটা একবার দেখে আসি। আসুন বেরাদার, আব্দুল মুত্তালিব এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন মা আমিনার গৃহের দিকে। মা আমিনার ঘরের দিকে যখন চলতে আরম্ভ করেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে পর্যন্ত গেলেন, আওয়াজ করে দিলেন বেরাদার এই জায়গা তো লম্বা ঘটনা আছে, সেই দিকে আমি যাচ্ছি না, ডাইরেক্ট আপনাদের বলি। মা আমিনার দরওয়াজায় আওয়াজ করেছেন, সঙ্গে সঙ্গে মা আমিনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ার খুলেছেন, গেট যখন খুলেছেন মা আমিনা আব্দুল মুত্তালিবকে দেখার পর চোখের পানি তো আগে ঝরছিল, আরো কান্না করতে আরম্ভ করেছেন। বলছেন মা কেন কান্না করছো মা, একবার বলো বলো কান্নার কারণ কি বলো। মা আমিনা বলছেন আব্বা আমি কান্না করছি কি কারণে একবার শোনো না। আমার সন্তান পৃথিবীর জমিনে আসলো, সেজদা করলো, কান্না রব্বি হাবলে উম্মতি রব্বি সাল্লিম উম্মতি, উম্মতের জন্য নবী আমার কান্না করতেছিলেন। আমি দায়েদের দিকে নজর করে দেখলাম দায়েরা চলে গেছেন। ফের যখন আমার সন্তানের দিকে আমার নবী মুস্তাফার দিকে নজর করে দেখলাম নবী মুস্তাফাকে পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না। মা আমিনা কান্না করিস না রে মা, কান্না করিস না, কান্নার কোনো কারণ নাই। আল্লাহর নূরি ফেরেশতা দিদার যখন করবে আর দুনিয়ার মানুষ কেউ দেখবে না, দেখবে না। বলা হয়েছে বেরাদার কিতাবের মধ্যে আমার নবী মুস্তাফাকে গোসল করিয়ে সবুজ রঙের কাপড়ে করে পোশাকে করে আবার মা আমিনার ঘরে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গোসল করিয়ে সবুজ রঙের পোশাক দিয়েছি। কোথা থেকে পোশাক আসলো? মা আমিনা বলছেন এই পোশাক তো আমার ঘরে নাই। গোসল করে দিয়েছে সুবহানাল্লাহ, আজকে পোশাক পরিধান করে আমার ঘরে রেখে দিয়েছে। মা আমিনা এবার কোলে নিয়ে আদর করতেছেন, সোহাগ করতেছেন। আব্দুল মুত্তালিব বলছেন মা একটু তুমি আমাকে দাও না, আমি একটু নি সোহাগ করব, আমি কাবা বাইতুল্লাহ যাব, যে কাবা দেখাও নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নিয়ে যাবে। আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে চুমা খেয়ে আদর করে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলেন। নবী আমার দাদার কোলে রয়েছেন বেরাদার, দাদা আব্দুল মুত্তালিব আদর করে করে কাবা বাইতুল্লাহ পর্যন্ত গেলেন। আল্লাহর ঘরে যাওয়ার পর তপ করতে আরম্ভ করলেন। তপ করতেছেন বেরাদার, কাবা তপ হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের পাশে আব্দুল মুত্তালিব বলছেন দাদা হিসাবে আল্লাহ গো এ ছেলের তো বাবা নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব আছে, আমি দাদা হিসাবে এ কাবা বাইতুল্লাহর কাছে আমি পেয়ারা নাম রাখলাম মুহাম্মদ। নবী মুস্তাফার নাম রেখে দিয়েছেন বেরাদার। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রেখে এই দেখেন আজকে কি করলেন, এক কদম দুই কদম করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। মা আমিনা দুয়ার খুলো মা, দুয়ার খুলো মা, দুয়ার খুললেন। এই দেখেন ভিতরে নিয়ে প্রবেশ করলেন। বলছেন মা আমি একটা কথা বলবো। বলছেন হুজুর কি কথা বলবেন বলুন। বলছেন মা গো মা আমি তোমার ছেলের একটা নাম রাখলাম, আগে আমি তোমাকে বলি রে মা শোনো, যদি তোমার পছন্দ হয় আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় তোমার ছেলে তুমি নাম রাখবে। মা গো মা আমি যে নাম রেখেছি সে নাম শুনে দুঃখ করবে না। সুবহানাল্লাহ, দুঃখ করবে না। এই দেখেন বাচ্চা ছেলে সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাজির আমার ভাইয়েরা, বলছেন মা আমি একটা নাম রেখেছি, তোমাকে তো বলি নাই, এই নামটা পছন্দ যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তোমার পছন্দ না হয় মা গো তুমি দুঃখ নিবে না, কষ্ট নিবে না। আসুন বাজির আমার ভাইয়েরা, গতকালকে শুনেছিলেন হযরতে আব্দুল্লাহ নবীর আব্বা যখন ব্যবসার জন্য ভাইদের সঙ্গে যাচ্ছেন, শেষ কথা লাস্ট কথা বিবির সঙ্গে কি বলে গেছিলেন, হ্যাঁ বিবি সাহেবা আমি তোমার সেকেমে তোমার পেটে একটা বাচ্চা রেখে গেলাম, ওগো আমিনা আমার যদি আসতে দেরি হয় আর বাচ্চা যদি প্রসব হয়ে যায় এই বাচ্চার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। তাহলে এই নামটা তুমি রাখবে। বাপ বলে গেছেন, আল্লাহু আকবার কাবীরা, আব্বা যখন বলে গেছেন, আজকে মা আমিনা বলছেন ছেলের আব্বা তো নাম রেখে দিয়ে গেছেন, আবার আমার শ্বশুর কি নাম রাখলেন? তো বলছেন আব্বা হুজুর কি নাম রেখেছেন একটু শোনান। তা আগে তো বললেন যে মা দুঃখ নিবে না, কষ্ট নিবে না, পছন্দ হলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি পছন্দ না হয় মা তুমি আলাদা নাম রাখবে, কোনো অসুবিধা নাই, তোমার ছেলে তুমি নাম রাখবে। বলে আব্বা হুজুর কি নাম রেখেছেন? আসুন বেরাদার, যেমন আব্দুল মুত্তালিব
নিজের যে নামটা রেখেছেন বেরাদার ওই নামটা প্রকাশ করেছেন। মা আমেনা চোখ দিয়ে আপনার পানি ঝরিয়ে কান্না করতেছেন। চোখের পানি দেখে আব্দুল মুত্তালিব বলছেন, মা গো মা, কেন তোমার চোখে পানি ঝরছে একবার বলো। নাম কি তোমার পছন্দ হয়নি রে মা, একবার বলো। যদি না হয় তুমি আলাদা রাখবে, কিন্তু তুমি কান্না করবে মা, এটা আমার ভালো লাগবে না। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্বা গো, পছন্দের জন্য কাঁদে না, অপছন্দের জন্য কাঁদে না। তবে মা তোমার চোখে পানি কেন একবার বলো। বলছেন, আব্বা হুজুর, এই নাম আপনি কোথায় পেলেন, কার কাছে শুনলেন একবার বলেন। বলে, মা এমন প্রশ্ন কেন করছো মা, বলো, এমন জিজ্ঞাসা কেন করছো একবার বলো। বলছেন, আব্বা হুজুর, আমার চোখ দিয়ে পানি ঝরার কারণ আপনাকে একবার শুনিয়ে দিয়ে। বলে, কি হয়েছে মা, বলো রে বলো, কেন তোমার চোখের পানি ঝরেছে শোনাও। বলছে, আব্বা হুজুর, আপনার সবচেয়ে আদরের ছেলে যখন আব্দুল্লাহ বাণিজ্যে গেল, ব্যবসার কাজে গেল হুজুর, ওই সময় আমাকে শেষ কথা এটা বলে গেল। আমেনা কেঁদে কেঁদে আব্দুল মুত্তালিবকে যখন ঘটনা শোনালেন, আব্দুল্লাহর চোখে পানি ঝরতে আরম্ভ হলো। বলছে, মা গো মা, যে নূরকে আমরা পেয়েছি, এই নূর যখন যার কাছে আছে, আল্লাহ তার ইজ্জত সম্মান দিয়েছে, আল্লাহ তাকে অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছে। মা, এ নূর যখন যখন যার কাছে, তার ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন, আল্লাহ সম্মানিত করেছেন। শুধু তাই নাই মা, এই মানে সেই সময় অলৌকিক ঘটনা অনেক দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলে, মা গো, ওই আব্দুল্লাহকে নিয়ে একটি সফরে আমি গেলাম, আর আব্দুল্লাহকে সফরে নিয়ে আমি একটা গাছের নিচে আরাম করছি, আর আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলছে, আব্বা হুজুর আপনি আরাম করুন, আর আপনার মাথায় একটা মেসেজ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেসেজ করছে মাথা, আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ, আর আমি চক্ষু বন্ধ করে আছি। এমন সময় কিছু পারিন্দা পাখি আসলো, আর ওই পাখি আপনার সুবহানাল্লাহ, মানুষ যেমন কাবা তওয়াফ করে ঠিক সেইভাবে ওই গাছের চতুর্দিকে পাখিগুলো কালেমা তাইয়্যিবা পড়ছে, কালেমা তাইয়্যিবার বিরিদ করতেছে, আল্লাহু আকবার কবিরা। আব্দুল্লাহ আজকে আমাকে শেষে জিজ্ঞাসা করলেন, আব্বা হুজুর, আমি তো এমন কোনোদিন দেখি নাই, এতগুলো পাখি আসলো, আর পাখি কাবা তওয়াফ করার মতো চক্কর লাগাচ্ছে, কালিমা তাইয়্যিবা পড়ছে। আব্বার কারণ বুঝতে পারলাম না। আমি তখন বললাম, বেটা আব্দুল্লাহ, আজকে শুনো, তোমার কপালে যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এই জন্য তোমার ইজ্জত সম্মান করছে বাবা। আল্লাহ তোমাকে একটা পুত্র দান করবে, একটা ছেলে দান করবে, যে ছেলেটা হবে সমস্ত নবীর সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার নাম রেখেছেন জমিনে মুহাম্মদ, আর আকাশে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে কি আহমদ, আর জমিনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই নাম আমি সেই দিন থেকেই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম, নাকি বলছেন? যখন বলবেন মন তেমনি ভরে যায়, আর বলার সময় দেখবেন ঠুটে ঠুট মিলে যায়, নাকি বলছেন? মুহাম্মদ, নাকি? এটা মুহাব্বতের সঙ্গে দেখেন না, মুহাম্মদ। সুবহানাল্লাহ। যতবার বলবো ততবারই মজা আসবে, তাই নাকি বলছেন? আর জি নজরুল ইসলাম সুবহানাল্লাহ কত সুন্দর করে বলছেন, মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমেনা মায়ের তুমি নয়নের তারা, খোদার পিয়ারা, তোমার আলোক দানে আলোকিত সারা, তোমার আলোক দানে আলোকিত সারা,
তোমারি মধুর টানে দিল পারা পারা ও গো নবী দো জাহান ও গো নবী দো জাহান তুমি দয়া করে শাফাত করো গো সাথে নিও মোরে সাথে নিও মোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা এই জন্য তোমার এই সুন্দর পেয়ারা নাম আমি মুহাম্মদ রেখেছি বলে বাপ আজকে আমার এটাই স্বামী বা আপনার ছোট্ট ছেলে লাখতে জিগার কলেজার টুকরা এই নাম রাখতে বলেছেন, এই জন্য আমি কান্না করতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথা মনে পড়ছিল, এই সময় যদি আপনার ছোট্ট ছেলে থাকতো কত ছেলে পেয়ে খুশি হতো, আদর করতো, সোহাগ করতো, তার কত আনন্দ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী রহমতের নবী নূরুল আলা নূরকে নিয়ে আদর করতে আরম্ভ করেছেন। আজকে আব্দুল মুত্তালিব বলছেন মা গো মা আমি কাবা বাইতুল্লাহ গেলাম, কাবা ঘর গেলাম, প্রয়োজন তোমার কাছে আমি আসব, আমি নবী মুস্তাফাকে দেখব, আদর করব, সোহাগ করব। এই দেখেন কাবা বাইতুল্লাহ আব্দুল মুত্তালিব আসলেন। মা আমিনা ঘরে আনন্দ করতেছেন দয়ার নবী মায়ার নবী মুস্তাফা জানের রহমতকে নিয়ে। এমন সময় আবুল হাবের বান্দি শুয়াইবা খোঁজ পেয়েছে বেরাদার আল্লাহর নবী মুস্তাফার ঘরে হাজির হয়েছেন, নবী মুস্তাফাকে দেখেছেন। ওগো আমিনা দাও 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 আমাকে একবার কোলে দাও। শুয়াইবা আবুল হাবের বান্দিরে বাবা আজকে জয়ার নবীর রহমতের নবীকে কোলে নিয়েছেন, আর কোলে নিয়ে আদর করার পর বলছেন আমিনা আমি একটু দুধ পান করাবো, একটু দুধ পান করাবো। আল্লাহর নবীর জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শুয়াইবা যখন তুমি দুধ পান করাবো বলছো আমি বারণ কি করব, নিষেধ আমি তোমাকে করব না, যদি দুধ পান করাতে পারো করাও। এই দেখেন বেরাদার শুয়াইবা আজকে বুকে নবীকে টেনে নিলেন, দুধ পান করালেন। বেরাদার সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে লিখতেছেন আব্দুল মুস্তাফা আজমিদ সুন্দরভাবে লিখতেছেন আর বলছেন সর্বপ্রথম আমার দয়ার নবী নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর যে দুধ পান করেছিলেন ওই মায়ের নাম হলো শুয়াইবা। সর্বপ্রথম কার দুধ পান করলেন? জোরে বলুন শুয়াইবা। এটা আবুল হাবের বান্দি। আর বাপ একটু এইখানে বলে নি একটু সুবহানাল্লাহ, এই শুয়াইবা দুধ পান করিয়ে আজকে নবী মুস্তাফাকে নিয়ে খুশি করলেন আর আনন্দ করে এবার খবরটা দিতে চললেন আবুল হাবকে। আবুল হাবের বাড়ি গেলেন, আল্লাহু আকবার কবিরা। আজকে যাওয়ার পর আজকে দরওয়াজায় আওয়াজ করছেন হে আবুল হাব দরবার খুলো। বলে সকাল সকাল ঘুমটা আমার কামাই করে দিলি রে নাকি বলছেন। কিছু মানুষ দেখবেন সকালে যদি ওকে ডাক দেওয়া যায় খুব রাত, এরকম লোক আছে না? নাই আছে না? আবার কিছু লোক আছে ফজরের সময় মুয়াজ্জিনকে বলে তোমার কাজ নাই, সকালে তুমি গজাল বলো আর এত লম্বা সুরে আজান দাও, ছোট্ট ছোট্ট করে দিতে পারো না? বলে কেন কি হলো? বলে আমার ঘুমের ডিস্টার্ব হয়। একবার মরিয়া দেয়া তোর ঘুম কেমন পাড়াবে নাকি বলছে। হ্যাঁ এই সাদের ঘুম, এই দুনিয়াতে ঘুম পারছিস, আজানটা তোর শুনে ভালো লাগে না, আজানের সময় নাত মানকাবাত গজাল শুনে ভালো লাগে না, তুই মরিয়া একবার দেখ না। কি বলছে? সাপ যেমন মরিয়া 60 হয় ওই 60 হবে তো বুঝবি, ঠিক না? সুবহানাল্লাহ। আজান কত সুন্দর লাগে ফজরে শুনে নাকি বলছে। আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম বলে টান দেয়, আল্লাহু আকবার, যারা আশিক দিওয়ানা আর বিছানায় পিঠ ঠিকাতে পারে না। এবার চলো, কারণ ঘুম হইতে উত্তম হচ্ছে নামাজ, অতএব নামাজের জন্য চলো, নামাজের জন্য চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন নামাজের মোহাব্বত হয়ে যাবে, ঝড় তুফান আর আলিয়া বালিয়া যা আছে, আরে দানা গেল দানা তো বুঝলাম, নসিপুরি এত বড় মসজিদ ফজরের সময় আপনার 3 কাতার হয়ে যায়। জোরে বলুন। সেদিন এত দানার পানি চললো,
আমি মনে করলাম আজকে যেভাবে পানি শুরু হলো আজ মুসল্লি হবে না। হ্যাঁ হ্যাঁ, ইমার মুয়াজ্জিন চালিয়ে দেব, কিন্তু দেখা গেল সেদিনও আপনার 2.5-3 কাতারের কাছাকাছি। জোরে বলুন না। একবার মসজিদটা যে দেখবেন এক কাতারে কতজন লাগে, তাহলে 3 কাতার সমান। এখন অনেক মুসল্লি আমার আছে, আল্লাহু আকবার, প্রত্যেককে দেখি ছাতা মাথায় দিয়ে, কারোর জামাই ভিজে গেছে, লুঙ্গিও ভিজে গেছে, তারপরে এসেছে। নমাজের একটা মহব্বত যখন হয়ে যাবে বাড়িতে আর ভালো লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবজির আমার ভাইরা, আমার এই সভাপতি ভাই, পাশে আমার বন্ধুবর শাহিনুদ্দিন রয়েছেন, সুবহানাল্লাহ। উনি বলতেছিলেন নমাজকে ভালোবাসুন, নমাজ পড়ুন, শেষ কথা বলে গেলেন। তাই আমি আবারও আপনাদেরকে বলি, এই নমাজ পড়বেন ভাই, নমাজ। এ মা, আপনাদেরকেও পড়তে হবে, আপনাদের মাপ নাই, আপনাদেরকেও পড়তে হবে। তবে মা, আপনাদের মাপ আছে, মাপ নাই বললে আমার ভুল হয়ে যাবে নাকি বলছে? ভুল হবে। মা, আপনাদের নামাজ মাপ আছে, ওই নামাজ আর পড়তে হয় না যেগুলো মাপ হয়ে যায়। জোরে বলুন। আমাদের পুরুষের কিন্তু মাপ নাই, আছে নাকি? কিন্তু আমার মায়েদেরকে আল্লাহ কত ভালোবেসেছেন, নবী কত ভালোবেসেছেন, মায়েদের জন্য নামাজও মাপ করেছেন। জোরে বলুন। কখন নামাজ মাফ করেছে? আল্লাহু আকবার। যখন আপনার মায়েদের, সুবহানাল্লাহ, আমাদের বোনদের বাচ্চা জন্মগ্রহণ করবে, আর বাচ্চার জন্মগ্রহণ করার পর 1-2 করে গুনতে গুনতে 40 দিন পর্যন্ত ওই আপনার মা, আপনার কি বলে এটা, নেফাস অবস্থায়, আল্লাহু আকবার, ওই সময় নামাজটা মাফ। 40 দিন কমসে কম। জোরে বলুন। কতদিন বললাম? আর প্রতি মাসে মাসে যখন আপনার মেন্স হয়, ঋতু হয়, সেই সময় যদিন হয় এই ততদিন নামাজ মাফ হয়ে যায়। জোরে বলুন। শুধু নামাজ মাফ। তবে মা, রোজা কাজা করতে হয়। হ্যাঁ মা, রোজা পরে আবার আদায় করতে হয়। ওই রোজা মাফ নাই, ওই রোজা পড়তে হয়, রোজা করতে হয়, কিন্তু নামাজ আপনার মাফ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজির আমার ভাইরা, সুহানা টাইম, আল্লাহু আকবার, যেই সুহানা টাইমের জন্য আজকে রাত আর দিন আল্লাহর কাছে আপনার সুবহানাল্লাহ যেমন ঝগড়া করে, এইভাবে ঝগড়া করেছিল। কেন? যে নবী কামিল। রাত আর দিন ঝগড়া। আল্লাহ বলছেন, এই রাত আর দিন তোরা ঝগড়া করিস কেন? বলে আল্লাহ, আমি নবীকে চাই। দিনে বলছে আমি চাই, রাত্রে বলছে আমি চাই। আল্লাহ বলছেন, শোন, আমি একজন নবী পাঠাবো, আর তুমি চাইছো, তুমি চাইছো, আমি দিব কাকে? বলে আল্লাহ, আমি চাই, আমি চাই। কেন তোরা চাস বলতো? তো বলছে আল্লাহ, আমি চাইছি এই জন্য, যদি আমি পাই আমার ইজ্জতটা বেড়ে যাবে, ওই সময়ের দাম বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় এসেছে নবী, যেই ঘড়িতে এসেছেন নবী, যেই দিন এসেছেন নবী, যেই মাসে এসেছেন, যেই বছরে এসেছেন, ওই সময়, ওই বছর, ওই ঘন্টা সব চাইতে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, নবীর আগমনের সময়। আসুন বাবজির আমার ভাইরা, ওই মাসটা সবচাইতে উত্তম, এমনকি রমজান মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন। আরে সবে কদর, লাইলাতুল কদর, এই সবে কদর, লাইলাতুল কদর চাইতে উত্তম হচ্ছে নবীর আগমনের মাস, ওই সময়, ওই ঘড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসুন বাবজির আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, সবাই চাইছেন আমার ইজ্জত বাড়বে, আমার সম্মান বাড়বে। আল্লাহ বলছেন, শোন, আমি এমন সময় দিব কারো দুঃখ থাকবে না, কষ্ট নেবে না। বলে আল্লাহ কেমন করে? বলে রাত্রি তোমার শেষ সময় আর দিন তোমার শুরু। জোরে বল। ও রাত্রির দিনে ঝগড়া বাঁধে, আরে নবী হবেন আমার মাঝে গো। আরে রাতের বল ইয়া নবী, দিনে বল ইয়া নবী, নবী কি মোর পাবো না? আরে আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর আশিক দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর আশিক দিওয়ানা। আরে 12 রবিউল আউয়ালে আসিলেন
নবী ভোর সকালে আরে বিশ্ব নবীর আগমনে নূর নবীর আগমনে দুঃখ কারো রইল না আমরা নবীর পাগল দিওয়ানা গো আমরা নবীর আশিক দিওয়ানা আরে আল্লাহ বলে ওগো রাত দিন আসতেছে মোর রহমাতুল আলামিন আরে কেউ তো নিরাশ যাবে না গো কেউ তো খালি যাবে না গো ও যে রহমতেরই খাজানা আমরা নবীর পাগল দিওয়ানা গো আমরা নবীর আশিক দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা গো আমরা নবীর আশিক দিওয়ানা জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন তো হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার কবিরা আসুন মাঝিরা আমার ভাইরা তাহলে আজকে সুয়াইবা প্রথম দুধ পান করালেন আর পান করিয়ে আবু লাহাবকে ডাক দিলেন ওই সুহানার সময় আজকে আবু লাহাব বলছে এত ভোরে ভোরে ডাকছিস কেন বলে একটা খুশির সংবাদ শোনাবো বলে কি খুশি বলতো বলে তোমার সবচাইতে আদরের ভাই ছোট্ট ভাই আব্দুল্লাহ যিনি ইন্তিকাল করেছেন মারা গেছেন ওই ভাইয়ের লাখতে জিগার কলেজার টুকরা পৃথিবীর জমিনে চলে এসেছে আমি দুধ পান করিয়ে আসলাম জোরে বলুন সুয়াইবা সত্যি বলছিস আমার ওই ছোট্ট ভাই আদরের ভাইয়ের আজকে পৃথিবীতে সন্তান চলে এসেছে বলে হ্যাঁ আমি একদম দুধ পান করিয়ে আসলাম তাই বলে হ্যাঁ বলে শোন শোন এত সুন্দর কথা শোনালি আমি তোকে এই খুশিতে কি দিব শোন শোন আমি তোকে আজাদ করে দিলাম এই আঙ্গুল চালিয়ে বলছে তোকে স্বাধীন করলাম তোকে আজাদ করলাম তুই আমার কিনা গোলাম ছিলি বাঁধি ছিলি আর বাঁধি থাকবি না গোলাম হয়ে থাকবি না আজাদ করলাম স্বাধীন করলাম নবীর আশার খুশিতে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে খুব মনোযোগ ভাই নবীর আগমন এই যে নবীর জন্ম হলো এই জন্য পৃথিবীতে আসলেন এই জন্য সুয়াইবা খবরটা শোনালেন আর শোনা মাত্র কি করলেন তাকে আজাদ করলেন স্বাধীন করলেন আর তার জন্য কিছু পয়সা খরচ হলো না এই পয়সা খরচ হয়নি হয়েছে না এই যে বান্দিটা কিনেছিলেন তো ওর তো টাকা লেগেছে তাকে স্বাধীন করে দিয়েছেন যা তোকে আমি স্বাধীন করলাম আজাদ করে দিলাম যা তোর এখন যা খুশি তাই কর আর আমার বন্দির মধ্যে থাকবি না আমার দায়রার মধ্যে আর থাকবি না আমি খুশিতে তোকে স্বাধীন করে দিলাম এই যে পয়সাটা খরচ করলো আল্লাহু আকবার আজকে আত্মীয় স্বজন সবাই স্বপ্ন যুগে দেখছেন বিশেষভাবে হযরত আব্বাস আলামদার তিনি বলছেন আমি স্বপ্ন দেখছি আমার ভাইকে আবু লাহাবকে যার নামে একটা সূরা আছে না নাই তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না হ্যাঁ ধ্বংস হোক তোমার হাত আসুন মা এ তাব্বাত ইয়াদা লাহাব এ আবু লাহাব বড় কাফের ছিল একটা নবীকে কঠিন ভাবে কষ্ট দিয়েছিল কিন্তু সেই সময় তো আর এইভাবে নবী প্রকাশিত ভাবে আসেন নাই আল্লাহু আকবার এইজন্য ভাতিজা মনে করে স্বাধীন করেছিল আল্লাহ বলছেন শুন আবু লাহাব তুই তোর ভাতিজা মনে করি স্বাধীন করেছিস আমার নবীকে টাকা খরচ করেছিস খুশি মানিয়েছিস আমি আল্লাহ তুই এত বড় কাফেরের পরও সেই দিন ছিল সোমবার এই আঙ্গুলটা দিয়ে আজাদ করেছিলি স্বাধীন করেছিলি এই আজকে তুই কবরের মধ্যে আছিস আজকে আযাবুন শাদীদ মারাত্মক আযাব কঠিন আযাব চলছে কিন্তু সোমবার যখন আসে এই আঙ্গুলটা মুখে নাই আযাব হালকা হয় আর এই আঙ্গুল দিয়ে পানিও পায় জোরে বলুন সুবহানাল্লাহ পানি শরবত পায় আর পানি শরবত পায় তো আব্বাস আলামদার বলতেছেন আমি স্বপ্নে দেখলাম ভাই কেমন আছো বলে খুব কঠিন আযাবের মধ্যে তবে ভাই সোমবার নবীর আগমনের দিন যখন আসে আল্লাহু আকবার আমার আযাব হালকা হয়ে যায় আর এই আঙ্গুলটা যখন মুখে দিয়ে চুষতে থাকি আমি শরবত পাই পানি পাই জোরে বলুন কাফের হয়ে বেঈমান হয়ে আজকে সুবহানাল্লাহ নবীর আগমনের খুশিতে নবী মনে করে না ভাতিজা মনে করে আজকে যদি স্বাধীন করাতে আজকে তার আযাব কমে আজকে সুবহানাল্লাহ আজ সেই দিনটা যদি কষ্ট থেকে আরাম পায় তাহলে আমরা নবীর আশিক দেওয়ানা আমরা মুসলমান নবী প্রেমিক মানুষ আজকে নামাজ পড়ি রোজা করি যাকাত প্রদান করি অনেকে হজ করেছি সুবহানাল্লাহ আমরা ওই আগমনের দিন খুশি করলে জুলুস করলে জশ্ন মানালে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না বাসবেন না
শাফাতের কান্ডারি, তিনি সঙ্গে করে জান্নাতেও নিয়ে যাবেন। জোরে বলুন, তিনি সঙ্গে করে বেহেশত নিয়ে যাবেন। আসুন বাপজির আমার ভাইরা, এই নবীর আগমনের কথা শুনতে হবে। এ দেখেন একজন ভাই আমাকে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে বাপজির আমার ভাইরা, আজকে দ্বিতীয় রাত্রি আমি একজন ভাইকে 10,000 টাকা আবদার করব, কারণ এখানে পিলারের দিকে লক্ষ্য করবেন আর ছাদ করতে হবে, এটা লক্ষ্য করবেন। আমি একটা ভাইকে আবদার করলাম, এখনই চাইছি তা না, যদি দেন আলহামদুলিল্লাহ 10,000 টাকা। আর দুটো ভাই পাশাপাশি আমি নবীর আগমনের খুশিতে আজকে এই ভাইকে বলতে চাই 5,000 করে দুজন ভাই, আমি একটা আল্লাহর বান্দা বান্দীদেরকে চাই সুবহানাল্লাহ, একটা 10,000 আবদার রাখলাম আর দুটো সুবহানাল্লাহ 5,000 করে আবদার রাখলাম। যে ভাইরা পারবেন দিবেন, আমি খাস করে দোয়া করব, ওয়াজও শুনতে থাকুন আর আপনারা দিতেও থাকবেন। একবার মহব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসুন বাপ, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুধ পান করানোর প্রথম আজকে সুবহানাল্লাহ সুয়াইবা। আসুন বেরাদার, বেনামিতে দেন সুবহানাল্লাহ, আব্বার নামে 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তবে একটা 5 না 10 একটা আর দুটো 5 করে আমি আবদার করলাম, যারা পারবেন দিবেন আর যারা এমনি এমনি পারবেন 1,000 2,000 আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। শুনবেন আমার জননী মায়েরা আছে, বোনেরা আছে সুবহানাল্লাহ, আপনারাও দিতে থাকবেন আর শুনবেন, কারণ জালসাটা হলো শুধু শোনার জন্য না, নাকি বলছে বলছে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে, ঠিক না সুবহানাল্লাহ। তো আপনারা পিলারের দিকে লক্ষ্য করবেন, ছাদ হতে হবে, এটাই টার্গেট কমিটির, তাই সুবহানাল্লাহ আপনারা সেইভাবে আপনারা সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা দিবেন, সিমেন্ট বালি রড পাথর যা কিছু লাগবে চাইবো, সময় চাইবো সুবহানাল্লাহ, আপনারা দিতে থাকবেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল মঞ্জুর করবেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। একটু শুনিয়ে দিই সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার জননী মা আজকে সুবহানাল্লাহ নবীকে নিয়ে আসে। এখানে আরেকটি কথা বলিনি, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত 4 জন মায়ের দুধ পান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কিতাব আছে খানদানে মুস্তাফা, কি কিতাবের নাম বললাম? খানদানে মুস্তাফা। ওই খানদানে মুস্তাফার মধ্যে লিখছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মায়ের দুধ পান করেছেন। জোরে বলুন, একাধিক মা, অনেক মায়ের। আর এই খানদানে মুস্তাফার মধ্যে 8 জনের নাম লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? 8 জন। আর ওই কিতাবে লিখছেন যে অনেক মায়ের দুধ পান করেছেন, আর 8 জনের নাম উনি লিখেছেন। আর এমনি আম ভাবে সাধারণ ভাবে আমরা জানি, বেশি যেটা মানে মাশহুর সেটা হচ্ছে নবী 4 জন মায়ের দুধ পান করেছেন। জোরে বলুন কয়জন? 4 জন। এই যে প্রথমে শুনলেন সুয়াইবা, মা আমিনা, উম্মে আয়মান, আর কে? এই শুনবেন, এটাই মা হালিমাতুস সাদিয়া, অনেক লম্বা ইনার দুধ পান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, অনেক লম্বা সময়। তাহলে 4 জন মা। আসুন বাপজিরা আমার ভাইরা, কেউ বলছেন 8 জন, আরো বেশি, আল্লাহু আল্লাহ জানেন কি বলছে সুবহানাল্লাহ। আসুন দেখি শোনাই আপনাদের। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে নিয়ে আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছে। উম্মে আয়মান আসলেন, উম্মে আয়মান আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন বর্তমান আছেন, আজকে লালন পালন করছেন। একদিন দুদিন 5 দিন এইভাবে চলছে সময়। আর সুবহানাল্লাহ এই নবী মুস্তাফার জননী মা বলছেন আজকে হালিমাতু এই উম্মে আয়মানকে, যে গো আমার এই ছেলেকে কে নিয়ে যাবে? আরব দেশের একটা প্রথাই ছিল যে বাচ্চাদেরকে শহর থেকে দিহাতের দিকে, গ্রাম অঞ্চলের দিকে নিয়ে পাঠিয়ে দিত। মাসে মাসে কিছু পয়সা দিত, কিছু খোরাকি দিত সুবহানাল্লাহ। আর তারা দুধ পান করিয়ে, দুধ মানে পান করার জামানা শেষ হল, আবার ফিরিয়ে দিয়ে যেত শহর থেকে দিহাতের দিকে, গ্রামের দিকে। সেখানে ভালো থাকবে, ভালো চলাফেরা থাকবে। আর শহরে 5 রকমের লোক আছেন, 5 রকমের ভাষা, এই মানে অনেক কারণ ছিল, এই জন্য পাঠিয়ে দিয়েছিল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে উম্মে আয়মানকে নিয়ে আলোচনা করেছেন। উম্মে আয়মান তিনিও জ্ঞানী মানুষ ছিলেন। উনি বলছেন যে আমিনা এই নিয়ে টেনশন করতে হবে না, সময় হলে কাজ হয়ে যাবে, কেউ না কেউ তো নিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ ঘরে রয়েছেন বেরাদার। উম্মে আয়মান নবী মুস্তাফার দেখভাল করেন, মা আমিনাও দেখভাল করতেছেন। হে বাবে সময় যাচ্ছে রে বাবা, সময় যাচ্ছে।
আর ওইদিকে বানি 7 গোত্রের মহিলারা এক জায়গায় হওয়ার পর আজকে মক্কার দিকে রওনা নেব, বাচ্চা আনতে যাব এ আশা নিয়ে সবাই যেন আলোচনা করতেছেন কোন সময় যাব, কোন দিনে যাব। এইভাবে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাদের আলোচনা শুনলেন, তিনি 1 কদম 2 কদম করে কাছে আসার পর ওই লিডারদের মধ্যে, সর্দারদের মধ্যে বলছেন, শোনো আমি হালিমা, আমি গরিব মানুষ, কোন সময় খাবার পাই, কোন সময় খাবার পাই না, আমার বাচ্চাদের দুধ দিতে পাই, কোন সময় পারি না। শোনো গো শোনো, আমাকেও সঙ্গে নিয়ে চলো, সাথে নিয়ে চলো, আমি বানি 7 গোত্রের মহিলাদের সঙ্গে যাব। এই দেখেন বাবার, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, হালিমা তো সাদিয়া যখন এই কথা বললেন, সমস্ত বানি 7 গোত্রের মহিলারা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মাকে বলতেছেন, ওগো হালিমা, যদি যেতে হয় যেতে হয়, কাল সকাল সকাল রেডি হয়ে চলে আসবে, আমরা রওনা দেব, আমরা যেতে থাকবো মক্কার দিকে, বাচ্চা যে যেমন পাবো নিয়ে আসবো, দেখভাল করব, লালন পালন করব, মাসে মাসে মাইনা পাবো, টাকা পাবো, খোরাকি পাবো, এই আশা নিয়ে আপনার সবাই চলে গেলেন বাড়ি। পরের দিন আবার সবাই হাজির হতে আরম্ভ হয়েছিল, কিন্তু রাত্রিতে হালিমা নিজ শহর, যার নাম হচ্ছে হারিস, হারিসকে বলছেন, স্বামী গো, আমি একটা কথা আপনাকে রাত্রিতে বলবো। বলছে, বিবি কি কথা বলবে বলো। বলছে, স্বামী গো, আমরা গরিব মানুষ, কোন সময় খাবার পাই, কোন সময় পাই না, একটা দিন ফাঁকা চলে যায়, খালি পেটে আজকে শুয়ে যেতে হয়। স্বামী গো, বানি 7 গোত্রের অনেক মহিলারা একই সঙ্গে আজকে বাচ্চা আনতে মক্কার দিকে রওনা হবে, তাই স্বামী গো, আমিও যেতে চাই তাদের সঙ্গে সাথে, আমিও যাব। হারিস বলছেন, শোনো, একটা বাচ্চা আছে কোলে, ওটাকে দুধ পান করাও, ও তো ঠিক মতন দুধ পায় না, আর বিষয় হলো এই দুধ পান করতে পারে না, পায় না, আর রাত্রি হলেই এই বাচ্চা গভীর রাত্রিতে কাঁদে, আর কান্নার কারণে পাশের মানুষরা সকাল সকাল অনেক কথা শোনে। হালিমা, তোমার ছেলের জন্য আমাদের ঘুম হয় না, ঘুমটা ভেঙে গেছে, এত কানলে কি পারা যায়, এই বিভিন্ন কথাবার্তা বলে, তাদের কথা শুনে আমাকে ভালো লাগে না। আবার তুমি আর একটা বাচ্চা নিয়ে আসবে, আর একটা সন্তান নিয়ে আসবে, বলো একটা বাচ্চাকে দুধ দিতে পারো না ঠিক মতো, তো আর একটা যখন আসবে কেমন করে দুধ দিবে? বলারও কথা নাকি, বলছেন ভাবারও বিষয়, যে একটা কোলে আমার বাচ্চা, তা তো ঠিক মতন দুধ পায় না, কিন্তু আর একটা বাচ্চা নিয়ে আসবো তো কি হবে, ঠিক না? কিন্তু হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে ফিরে আসতে চাইছে না। কেন? আগের দিনই খ্বব দেখেছেন, স্বপ্ন দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছেন? তিনি স্বপ্নের মাধ্যমে ছাগল নিয়ে ময়দানে চলে গেছেন। জোরে বলুন। আমরা স্বপ্ন দেখি না? ওইভাবে স্বপ্ন দেখেছেন যে রাত্রিতে স্বপ্নে দেখতেছেন আমি ময়দানে চলে গেছি ছাগল নিয়ে, ছাগল চড়াচ্ছে, ছাগল চড়ছে, ঘাস খাচ্ছে। এমন সময় এক আল্লাহওয়ালাকে পেয়েছেন, একজন আল্লাহওয়ালাকে পেয়ে আজকে তিনি যেন নাম ধরে ডাকছেন, হালিমা কাছে আয়, এ হালিমা কাছে আয়। হালিমা তো সাদিয়া বলছেন, ওই আল্লাহওয়ালাকে দেখে আমার ডর হলো, ভয় হলো, যে তিনি চিনেন না, আমি জানি না, আর আমার নাম কি করে জানলো, নাম ধরে ধরে ডাকছে। হালিমা তো সাদিয়া বলছেন, আমি 1 কদম 2 কদম করে ভয়ে 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 কাছে গেলাম। হুজুর কিছু বলছেন? বলে, হালিমা তোমার নাম? বলে, হ্যাঁ। তুমি বাচ্চা আনতে মক্কা যাবে? বলে, হুজুর যাবো তো নিয়াত করেছি, কিন্তু গরিব মানুষ, এই বাচ্চা নিয়ে আসার পর কেমন করে দুধ পান করাবো? আমার তো বুকের বাচ্চা একটা আছে, আমার পেটের বাচ্চা, আমার বুকের দুধ তো তাকে পান করাতে পারি না, আর একটা হবে, ডবল হবে, কি করব? তো বলে, শোন, এই যে দেখছিস ইন্দারা, এই ইন্দারার পানি একটু পান করে নে। জোরে বলে, পান করে নে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি স্বপ্নতে পান করলাম, আর যখন পান করলাম এত সুন্দর পানি আমি জীবনে পান করি নাই। আর আমি ওই ময়দানে যে ছাগল নিয়ে যাই, ওখানে ইন্দারা আছে, এটা আমি জানি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা স্বপ্নের মাধ্যমে দেখলাম।
আমি পানি পান করলাম, ওই আল্লাহওয়ালা ওই নেক মানুষ সৎ মানুষ বললেন, হালিমা তুই মক্কা যাবি, বাচ্চা পাবি, তোর ঘরে আল্লাহ রহমত বরকত নজুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে বারবার বলতেছেন, স্বামী গো যাবো, অসুবিধা নাই, আল্লাহ ঠিক রাস্তা বের করে দিবেন, চলুন চলুন, আপনিও সাথে চলেন, আমার সঙ্গে চলুন। স্বামীকে বলছেন আপনিও চলুন। মেয়ে মানুষ তো কবা, স্ত্রী যদি স্বামীকে বারবার বলতে থাকে রাজি হতেই হবে, না কি বলছেন? না হলে খবর আছে যে একজন পুরুষ যদি তার স্ত্রীর কথা না শুনে, খবর আছে না নাই? একটু জোরে বলেন না। হ্যাঁ আছে আছে, ভয়ে ভয়ে বলছে, এদিকেও তাকাচ্ছে একাধবার করে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমি মৌলবি মানুষ হয়ে গেলে আমাকেও কথা শুনতে হয়, শুনতে হয় না? না শুনলে বলে তোমার জীবনী করে দেখাবো, নাকি বলছে? সুবহানাল্লাহ। তো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বারবার বলেছেন, তো বলছে চলো, যখন তুমি যেতে চাও আমিও সঙ্গে যাব, সাথে যাব, চলো। সকাল সকাল তো বলে হ্যাঁ, সকাল সকাল উঠে রেডি হয়ে এ দেখেন দুটো কিতাবের মধ্যে লেখা আছে হালিমাতুস সাদিয়া আর যাচ্ছেন হযরতে হারিস। সুবহানাল্লাহ। কিসে যাচ্ছেন? উটনিতে। আবার লিখেছেন খচ্চরে। জোরে বলুন। খচ্চর বোঝেন? হ্যাঁ খচ্চর বোঝেন? আমরা মানুষকে একাজনকে বলি ছেলেটা একদম খচ্চর গো, জানিয়া জানিয়া বলি কি না জানিয়া বলি আল্লাহই জানে, নাকি বলছেন? অনেকজনের না জানতেও বলে দিই, এমনি বলতে হয় বলে দিই। কিছু আপনার উর্দু ভাষাতে গালি আছে, ওই গালিগুলো আমরা বাঙালি মানুষ প্রয়োগ করি না? ও কি বলছে নিজেও জানে না, কিন্তু বলে দিলে উজু করতে করতে মসজিদে আপনার বসে বসে বলে দিলে এমন একটা উর্দু গাল যে ওর উজু আবার ঘুরিয়ে করতে হবে, কিন্তু ওই উজু দিন নামাজ পড়ে এরকম আছে না? না যে টিয়ারুল ভাই, হ্যাঁ উর্দু গালি দিচ্ছে, আপনার হিন্দিতে গালি দিচ্ছে, কিন্তু ওর মানে মতলব জানা কি না জানে জানে এমন গালি দিচ্ছে আপনার, মারাত্মক গালি দিয়ে বাপজির আমার ভাইরা। তো সুবহানাল্লাহ, এটা জানতেও হবে, নাকি বলছে? সুবহানাল্লাহ। এই দেখেন বেরাদার কি হলো এবার, ওই খচ্চর বলতে গাধা আর ঘোড়া মিলন করে যে বাচ্চার জন্ম হয় ওটাকে খচ্চর বলছে। ওই খচ্চরের উপর সওয়ার হয়ে সিরাতে মুস্তাফার মধ্যে লিখতেছেন সুবহানাল্লাহ যে আজকে হালিমাতুস সাদিয়া আর হারিস চলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উটনির কথাও লেখা আছে, উটনি এর কথাও লেখা আছে। আসুন বাপজিরা আমার ভাইরা, এবার কি হলো, এটা সকাল সকাল রেডি করে একদম বানি সাত গোত্রের মহিলাদের সঙ্গ নিলেন। আর এক জায়গায় হওয়ার পর এবার সবাই যাবেন, গাড়ি ছাড়বেন। তো হালিমা বলছেন শোনো, আমাকে একটু সঙ্গে নিয়ে যাও, সাথে নিয়ে যাও। তার মনের মধ্যে একটু দুর্বল আছে, ভয় আছে, কারণ ও যেমন নিজে কম খায় আজকে খেতে পায়, তার আজকে এই ঘোড়াকে মানে খচ্চরকে বলেন আর উটনিকে বলেন একেও খাবার কম দিতে পারে, বেশি খাবার দিতে পারে। তো বলছে দুর্বল যে হতো, ক্ষীণ পাতলা, আইস্তা আইস্তা জানা যায়। তো বলছে সঙ্গে সঙ্গে চলো, মরুভূমি এলাকা, আস্তে আস্তে যাবো এমন কোনো কথা না, যেতে হবে সঙ্গে সঙ্গে, চেষ্টা করতে হবে। বানি সাত গোত্রের মহিলারা একের সঙ্গে চলতে আরম্ভ করলো, চলতে আরম্ভ করেছেন, চলছেন। কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে হালিমাতুস সাদিয়া পিছন পড়তে আরম্ভ হয়েছে। দুর্বল উট, বিমারি উট, আগে যেতে পারছে না, বাড়তে পারছে না, স্বাদ ধরতে পারছে না, পিছিয়ে যায়। হালিমা বারবার ডাক দেয়, এই সঙ্গে নিয়ে একটু আস্তে চলো না তোমরা, একটু যদি আস্তে চলো তাহলে আমি সাথে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কে কার কথা শুনে? বলে তোমার জন্য আমরা আস্তে চলবো, আর এই মরুভূমি এলাকা, এই রোদ্রের যে তাপ, আস্তে চলা যাবে না, তুমি যেভাবে পারছো আসো, আর আমরা যেভাবে আগে যাচ্ছি যাই, একসঙ্গে আবার দেখা হবে, চলো। এরা থামলো না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ভেঙে গেল, আল্লাহ গো, এই সঙ্গিনী সাথী সবাই চলে গেল, পালিয়ে গেল, আমাদের জন্য কেউ থামলো না, একটু রেস্টও করলো না, রুকলো না। স্বামী স্ত্রী হাফ রাস্তা যাওয়ার পর এক জায়গায় বিশ্রাম করলো, আরাম করার পর হারিস এবার বলছেন হালিমা যা হলো, এবার বাড়ি চলো, আর আগে যাবো না। মানে এই যে তারা চলে গেল, বাচ্চা পছন্দ করে, বাচ্চা চয়েস করে তারা নিয়ে নেবে, আমরা শেষ পর্যন্ত হয়তো পাবো না, অতএব আর মক্কার দিকে যাবোই না, চলো ফিরে। কিন্তু ওই যে স্বপ্ন বারবার বাধা দিচ্ছে যে না, যেতেই হবে। হালিমাতুস সাদিয়া বলছেন স্বামী গো, একটা কথা বলছিলাম, যদিও বাচ্চা না পাই
তো আমরা মক্কাতে যাওয়ার পর কাবা ঘর তওয়াফ করতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার গিলাফ ধরে একটু দোয়া চাইতে পাবো, আল্লাহর হুজুরে দোয়া করব, আল্লাহর কাছে কানবো। এইভাবে কেঁদে যদি আল্লাহ দোয়া কবুল করে নেয় আমরা কিছু না কিছু পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে ফের চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে আগে বাড়েন বেরাদার। আস্তে আস্তে ধীরে ধীরে যখন মক্কার দিকে চলতে আরম্ভ করলেন, কিতাবের মধ্যে লেখা আছে যখন মক্কায় পৌঁছালেন, মক্কায় পৌঁছানোর পর সামানকে এক জায়গায় করে খিমা বানাতে আরম্ভ করলেন, জায়গা থাকার ব্যবস্থা করতে আরম্ভ করলেন। খিমা যখন তাম্বু খাড়তে আরম্ভ করেছেন, এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নজর পড়ল ওই বানি সাদ গোত্রের যে মহিলারা প্রত্যেকে এক এক সন্তান নেওয়ার পর বেরিয়ে আসছে মক্কা থেকে, তারা রওনা দিচ্ছে। বলছেন হালিমা, এখন তুমি তাম্বু খাটাতো থাকার জন্য জায়গা বানাচ্ছো, ওগো হালিমা তুমি এই সবে মাত্র আসলে বলে? হ্যাঁ, দেখো আমরা বাচ্চা অনেক আগে আসার পর পছন্দ করেছি, আমরা বাচ্চা পেয়েছি, বাচ্চা চয়েস করে দেখো আমরা রেস্ট করে আরাম করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তুমি দেখো বাচ্চা পাবে কিনা জানি না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাদের কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, চোখের পানি ঝরে যায়, কেঁদে যায় কেঁদে যায়। হারিস বলছেন, বিবি কেঁদো না কেঁদো না, তুমি তো বললে বাচ্চা না পেলেও ভালো, আমরা কাবা ঘর তওয়াফ করব, চক্কর লাগাবো, আমরা রবের কাছে দোয়া করব, আল্লাহর হুজুরে দোয়া করব, আবার আপন গিরে বাড়ির দিকে রওনা দেব। এই জন্য কেঁদো না কেঁদো না কেঁদো না। স্ত্রীকে বুঝালেন বেরাদার। সব বানি সাত গোত্রের মহিলারা চলতে আরম্ভ করেছেন। এক এক করে সময় যখন চলে গেল, হালিমা সামান নিজের জিনিসপত্র সব রাখার পর নিজের ছেলেকে দুগ্ধ পান করাতে আরম্ভ করলেন। কোলের বাচ্চাকে দুধ পান করার পর স্বামীকে বলছে, স্বামী গো নেন, একটু নিয়ে আদর করেন, সোহাগ করেন, আমি কাবা বাইতুল্লাহ যাব, কাবা তওয়াফ করব, কাবা তওয়াফ করার পর রবের কাছে দোয়া করব, দোয়া করে চাওয়া নেওয়া সব কিছু শেষ করে আমি যখন ফিরে আসব আপনি তারপরে যাবেন, আপনি দোয়া করবেন, একই সঙ্গে গেলে হবে না। সব সামান রাখার পর ছেলেদেরকে রাখার পর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম কাবা বাইতুল্লাহর কাছে গেলে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ এই কাবা যখন প্রথমবার দেখবে, প্রথম নজরে তোমার কাবা পড়বে, তো যে দোয়া করবে রবের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ ওই দোয়া কবুল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি বলেছেন নবী, যতক্ষণ কাবা ঘরকে দেখবে, বাইতুল্লাহকে দেখবে, আল্লাহর ঘর দেখতে থাকবে, তোমার আমল নামায় নেকি লেখা হবে, নেকি লেখা হবে, বলুন সুবহানাল্লাহ। ওই কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম, আজকে সুবহানাল্লাহ ওখানে নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে রাকাতে রাকাতে আপনি 1 লক্ষ করে নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেকি? 1 লক্ষ করে নেকি নবী আমার বলেছেন, জোরে বলুন। 3টা মসজিদ আছে যে মসজিদ সম্পর্কে আমার আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কতটা নেকি পাবেন ওই মসজিদে নামাজ পড়লে। 1 নাম্বার কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম, যে মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ লক্ষ করে নেকি পাবেন রাকাত রাকাতে, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় মসজিদ মসজিদে নববী মদিনার মসজিদ, নবী বলছেন 50,000 করে নেকি পাবে। 3 নম্বরের মসজিদ ফিলিস্তিনের বুকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, আল্লাহু আকবার, ওখানে 25,000 করে নাকি পাবেন, জোরে বলুন। আর কোন মসজিদের কথা বলা নাই যে কত নাকি। এমনি বড় মসজিদে পড়লে সব বেশি এটা লেখা আছে, কিন্তু 10, 20, 50, 100, 200 এসব কিছু লেখা নাই। বেশি নাকি যে আপনার জামে মসজিদ, বড় মসজিদে নামাজ পড়লে বেশি নাকি। তারপর সুবহানাল্লাহ, আজকে বড় মসজিদ যেগুলো সেগুলো নামাজ পড়লে সব বেশি, জুমা মসজিদে নাকি বেশি। এইভাবে শহরের বড় মসজিদ যদি হয় সেখানে বেশি নাকি, কিন্তু কত নাকি এটা লেখা নাই, বেশি 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 বেশি। তো হালিমাতু সাদিয়া কাবা পৌঁছে তওয়াফ আরম্ভ করলেন। কাবা তওয়াফ করছেন, কাবা তওয়াফ করে চক্কর লাগিয়ে সুবহানাল্লাহ এই কাবার কালো গিলাফ চাদর ধরে কান্না করতেছেন, দোয়া করতেছেন, কান্না করছেন।
কান্না করতে করতে দেখবেন সময় একটু আওয়াজ বেশি হয়ে যায়, হয় না? কান্না করতে করতে রুখতে পারা যায় না, থামতে পারা যায় না, আল্লাহু আকবার, তখন একটু আওয়াজ বেশি হয়ে যায়। তো আওয়াজ একটু যেমন বেশি হয়েছে, আব্দুল মুতাল্লিব নবী মুস্তাফার দাদা, কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবার চাবি ওনার হাতে, দেখভাল করতেন, সুবহানাল্লাহ। উনি আওয়াজ পেয়ে এ তো মা কোনো কান্না করছেন, কোনো রমণী কান্না করছেন, বেরিয়ে আসলেন আর দেখতেছেন কাবা ঘুরে ঘুরে দেখছেন একজন মা কান্না করছেন, সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব পাশে দাঁড়িয়ে গেলেন। দোয়া শেষ হলো, কান্না যখন বন্ধ হচ্ছে, সুবহানাল্লাহ, ইনি জিজ্ঞাসা করছে, মা তুমি একাই এসেছো, হারিয়ে গেছো না, কেন কান্না করছো মা? যদি বলতে তো আমি আমার পক্ষে ভালো হতো, কারণ আমি কাবার মুতাওয়াল্লি, কাবা দেখভাল করি, যদি তোমার অসুবিধা হয় আমি সেই ব্যবস্থাও করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, হুজুর আপনি কাবার মুতাওয়াল্লি, কাবা দেখাশোনা করেন, কাবার চাবি আপনার হাতে? বলে হ্যাঁ মা, হ্যাঁ। বলে হুজুর আমার বাড়ি হচ্ছে তয়েব দেশের মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তয়েব দেশের মদিনা? বলে মা কাঁদছো কেন? হারাও নাই? বলে না। বলে কেন? বলে বাচ্চা নিতে এসেছি হুজুর, আমার সঙ্গীরা সব বাচ্চা নিয়ে আপন আপন চলে গেল, আমি একটু লেটে এসেছি, একটু দেরিতে এসেছি, তাই বাচ্চা পাবো কিনা এ আল্লাহর ঘর কাবার পাশেই কান্না করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসুন বিরাদার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন এই কথা বলেছেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছেন, মা শোনো শোনো শোনো, একটা বাচ্চা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে আছে মানিবে? বলে হুজুর ওই জন্য তো কাঁদছি, নিব না মানে? বলে একটা ছেলে আছে, তবে মা তোমাকে আগেই বলে দিই সব কথাগুলো, পরে যদি কিছু হয় তো খারাপ লাগবে, এই জন্য আগে আগে বলি। বলে হুজুর কি কথা? বলে ছেলে আছে, ছেলের আব্বা নাই, ইন্তেকাল করেছে, বাপ নাই, বাপ হারা সন্তান, ওই সন্তানকে যদি নিতে চাও তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি তোমার ওই বাচ্চার খবর দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা আজকে সুবহানাল্লাহ বাচ্চা পাবেন, সন্তান পাবেন, এই খুশিতে ভাই একটা 10,000 হবে না? শোনাবো আপনাদের ইনশাআল্লাহ, অসুবিধা নাই, জান ভরে মন ভরে শোনাবো, তবে একটা 10,000 কেউ দিতে পারবেন না? নবীকে পাবেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বশেষে এসেছেন, লাস্টে এসেছেন, তারপরও কপাল কত ভালো, আল্লাহ তিনার কপালই মিলিয়ে দিয়েছেন। যারা আগে আসলো নবীকে পেল, সব কিছু পাওয়ার পরও পেল না, আজকে রেখে দিয়ে চলে গেল, কিন্তু হালিমা সর্বশেষে আসলেন আর হালিমাই কোলে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কেউ ভাই নাই যে আমি 10,000 টাকা দেব, ঈদগাহ ছাদ করবে, এই সাদকায়ে জারিয়া হিসাবে ঈদগাহের ছাদের জন্য 10,000 টাকা। আমি আরো দুজন ভাইকে বলেছি সুবহানাল্লাহ 5,000 করে, কেউ নাই ভাই? একটা ভাই শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা বান্দিরা দিতে থাকবেন। আমি একটা ভাইকে দেখতে চাই, সুবহানাল্লাহ 5 কিংবা 10 একটু দেন, খুশি মনে দিবেন, আল্লাহর আজকে সুবহানাল্লাহ রাস্তায় দিবেন, সাদকায়ে জারিয়া হিসাবে দিবেন, আজকে সুবহানাল্লাহ ঈদগাহের ছাদের জন্য আপনি দিবেন, সুবহানাল্লাহ, যে আপনার এদের সাদকায়ে জারিয়া হিসাব হবে। একটু আসবেন না ভাই, কেউ 5,000 বা 10,000 দিয়ে শুরু করবেন। আমার মা বোনদেরকে বলবো, মা তোমাদের মধ্যে থেকে সুবহানাল্লাহ আজকে বেশি নাই 10 জন মা 1,000 করে দিবে, সুবহানাল্লাহ, আল্লাহর হুজুরে দোয়া করব। কালকে আমার একজন মা 3,100 টাকা দিয়েছিলেন, সুবহানাল্লাহ, দোয়া করেছি মা, আজকেও আপনাদের কাছে চাইবো 1,000 করে 10 জন মা শুরু করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে বিশেষভাবে দোয়া করব। আল্লাহ মঞ্জুর করবেন, কবুল করবেন, বালা মুসিবত বিপদ দুর্ভিত করবেন। কত টাকা আজকে নিঃশ্বাস আছে, এই যে নিচ্ছি ছাড়ছি, ভালো, যখন বন্ধ হয়ে যাবে আমার টাকা পয়সা, আমার গাড়ি বাড়ি, আমার জমি জায়গা সব থেকে যাবে ভাই, সব থেকে যাবে, কিছু নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো যেগুলো আল্লাহর রাস্তায় দিয়ে যাব, যেগুলো আমি নেকি সঞ্চয় করে যাব, সঙ্গের সাথী হয়ে সেগুলো কিয়ামতের কঠিন দিনে বিপদের দিনে পাবো। তো সুবহানাল্লাহ, আমার মায়ের বোনেরা 1000 নাই কেউ? আচ্ছা ঠিক আছে, নামটা লিখুন, আব্দুল জব্বার সাহেব, সুবহানাল্লাহ। এই ছাদের জন্য তিনি বলছেন আমি 5,000 আস্তে 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 দিয়ে দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আব্দুল জব্বার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 5,000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখো, বলো আল্লাহুম্মা আমিন।
সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, তো হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করে দেব। সুবহানাল্লাহ, বসুন। সুবহানাল্লাহ। উনি বলছেন আমার স্ত্রী অসুস্থ, দোয়া করতে। ইনশাআল্লাহ দোয়া করব, সবার জন্য দোয়া করব। মা কেউ নাই, 1000 করে একটু শুরু হয়ে যেতেন। সুবহানাল্লাহ। বেশি সময় নেব না, আবার জীবনে আরম্ভ করে দেব। সুবহানাল্লাহ। তবে একটা কেউ 5000 আর একটা হবে না ভাই, 10000। সুবহানাল্লাহ। খুশি খুশি মনে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়ের 1000 করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 করে দিবেন। আল্লাহর হুজুরে দোয়া করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত দূর ভীত করবেন, আল্লাহ বাড়িতে রহমত বরকতের নজুল করবেন ইনশাআল্লাহর রহমান। আসুন বিরাদান ইসলাম, একটু মনোযোগ দিয়ে শুনি আর আমরা দিতেও থাকি। কেউ নাই ভাই 5000 টাকা? সুবহানাল্লাহ। 5000। এ মা 1000 আপনাদেরকে আবদার করি, একটা শুরু করেন দেখি। 1000 টাকা ঈদগাহর ছাদ হবে, এটা সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। যতদিন ঈদগাহ থাকবে আপনি কবর থেকে সব পেতে থাকবেন, নেকি পেতেই থাকবেন। জোরে বলুন। হ্যাঁ পেতে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবে। একটু আসুন। সুবহানাল্লাহ। খুশি খুশি মনে দিয়ে যান। সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাওয়া মাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, আর যে জন পেতে চাওয়া মাকে, আর ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, আর নবী ছাড়া আল্লাহ পাবি না, আর নবী ছাড়া আল্লাহ পাবি না। আর যাও আগে ওই নবীর দ্বারে, আর গোলাম হরে নত শিরে, আগে যাও ওই নবীর দ্বারে, আর গোলাম হরে নত শিরে, আর নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিওয়ানা, আর নবী ছাড়া আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ। এ দেখেন মায়েদের দিক থেকে, আমাদের বোনেদের দিক থেকে 500 টাকা নগদ দিয়েছেন, 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমিন সুম্মা আমিন। তবে মা 1000 হবে না গো। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না গো দিওয়ানা, ওই নবী ছাড়া খোদা পাবে না। সুবহানাল্লাহ। এদের মায়েদের দিক থেকে আমার এসেছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আবার দিয়েছেন সুবহানাল্লাহ 600 টাকা। আল্লাহ কবুল করুন। না 650 টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আবারও দিয়েছেন 200 টাকা। আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনা। আরে নবী আমার নূরুল আলা নূর, আদম পাইগাম্বারের হুজুর, আর নায়েবা মানক এ নাজিদি কামিনা গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। সুবহানাল্লাহ। এদিন ফের দিয়েছেন 300 টাকা। আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। বাপজিরা, আমার ভাইরা, আপনারা যখন দেন বেশি বেশি, আমাকে বলতেও ভালো লাগে না, কি বলছেন? সুবহানাল্লাহ। এদিন পাশে আপনাদের নসিপুর পূর্ব বক্তিয়া মসজিদ হলো না কদিন আগে, 20 তারিখে। আজকে হচ্ছে আপনার 28 তারিখ পার, মানে 28 তারিখ চলছে এখনো। এই 20 তারিখ গত জালসা হলো। আল্লাহু আকবার। পরে দিন হিসাব শুনলাম কম বেশ আপনার 4 লক্ষ টাকা আদায়।
নগদই প্রায় 3 লাখের কাছাকাছি। 5 চাইছি 5 দিচ্ছে, 10 চাইছি 10 দিচ্ছে, 15 চাইছি 15 দিচ্ছে, 20 চাইছি 20,000 টাকা নগদ দিচ্ছে গো। সুবহানাল্লাহ। তো এইভাবে দিবেন। এবার আপনারা মনে করছেন জীবনীতে লম্বা আছে আর সামনে 2 দিন আছে। আর কদিন ভাই? আজ 2 দিন হয়ে গেল, সামনে 2 দিন হবে। আজ সোমবার হলো, মঙ্গল বুধ যদি আল্লাহ করায় আরো 2 দিন সামনে হবে। কয়দিন হবে? তো অনেকে ভাবেন যে শেষ দিন দেব, লাস্ট দিন দিবেন। তবে আমি একটু অনুরোধ করব যে আগামী কালকে একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমার মায়েরা, বোনেরা, বাবা যেমন ভাইরা প্রত্যেক অনুরোধ করব আগামী কালকেই আপনারা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। শেষ দিনকে শেষ রাখে দেন না কেন, আজকে সুবহানাল্লাহ যেটা পারবেন দেন, খুশি মনে দেন। একবার মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খুশি মনে দিতে থাকুন। আমি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের যেন রুজিকে বরকত দেয়, আজকে হালাল কামার তৌফিক দান করে। আল্লাহ যেন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা জীবন ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছেন, মা গো মা, একটা বাচ্চার পরিচয় তোমাকে দিয়ে, একটা বাচ্চার সন্তান দিয়ে, যে ছেলেকে পাবে কিন্তু বাবা বেঁচে না। এই জন্য এই বাপজিরা, আমার শোনা চাঁদের একবার শোনো রে, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলছেন, ও গো মানা হালেমা, শোনো রে মা, শোনো, এই রাস্তা দিয়ে চলে যাও, কাবার ছাদের উপরে তাকিয়ে দেখো রে মা, একটা পতাকা দেখছে? বলে হ্যাঁ দেখছে। এই ঠিক পতাকার মতো একটা পতাকাওয়ালা এই বাড়ি পাবে। এই যখন বাড়ি পাবে, ঘর পাবে, ওই দুয়ারে আওয়াজ করবে, আওয়াজ করার পরে ভিতরে প্রবেশ করবে, বাচ্চা পাবে, বাচ্চা নিয়ে তুমি চলে যাবে। তবে মা মাইনা নিয়ে, টাকা নিয়ে চিন্তা করবে না, আজকে বাপ না আছে কি হবে, আমি দাদা বেঁচে আছি, আমি কাবার মোতাওয়াল্লি। আসুন ব্রাদার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন আজকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই দেখেন বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা গো, হালিমা খুশি মনে যেন ওই রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কদম করে যেতে 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 মা আমিনার ঘর পেলেন। সুন্দর ঘরখানা দেখার পর বাবা সেই ঘরের সম্মুখে আমরা হাজিরি দিয়েছি। আজকে নবী জনম গাছে জায়গা, ওই ঘরটা দেখার পরে সালাতুল সালাম পড়েছি, জিয়ারত করেছি। আল্লাহর নবী হাবিবুল্লাহর মা জনের দরওয়াজায় আওয়াজ করলেন, হালিমা আওয়াজ করলেন যখন বেরাদার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো উম্মে আয়মান, কে এসেছে একবার দেখো না। দেখেন মা বোনেরা ফের দিয়ে পাঠিয়েছেন 900 টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন। আসুন মায়েরা বোনেরা, যে যেমন পারবেন, আমি বড় একটা আশা নিয়ে আপনাদের কাছে ডাকটা দিয়েছি, হাত বাড়িয়েছি। 1000 করে 10 জন মা 500 500 করে দিয়েছেন, 1000 করেও দিয়েছেন, 2000ও দিয়েছেন মা। আরও যাদের সেই ক্ষমতা আছে, সাধ্য আছে মা, 1000 করে লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমি দোয়া করব। তবে বাবা যেমন ভাই, আপনারা যারা শুনছেন মাইকের আওয়াজ, আপনারা যদি পারেন 5000 10,000 দেবেন। সুবহানাল্লাহ। বালি পাথর ইট রড যা পারবেন দেবেন। আল্লাহ আকবার। আপনাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ আপনাদেরও বালা মুসিবত দূরীভূত করবেন ইনশাআল্লাহুর রহমান। আসুন হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করলেন। আমিনা বলছেন, হ্যাঁ গো, তোমার বাড়ি কোথায়? বলে তয়েব দেশের মদিনা। তাই বলে, হ্যাঁ। তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া, বানি সাত গোত্রের মহিলা থেকে এসেছি। সুবহানাল্লাহ। বাচ্চা নেব বলে এ খবর পেলাম, তাই আসলাম। বলে শোনো হালিমা, একটু কথা বলি। বাচ্চা নিবে, দেখবে, বেশ ভালো কথা, কিন্তু আমি একটু তোমার সঙ্গে আগে কথা বলে নিতে চাই। বলে কি কথা বলবেন বলুন। বলেন শোনো, আমার এই যে ছেলে নিতে এসেছো, এই ছেলের কিন্তু আব্বা নাই, আরো কথা কিছু বলবেন। হালিমা বলছেন, বাস আর বলতে হবে না, এই সম্বন্ধে তো কথা বলবেন, আমি সব জানি, শুনেই তো আসলাম। আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমি সব শুনে শুনে এসেছি। জোরে বলে, সব শুনে এসেছি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু আগে শোনাতে হবে না।
দাও রে দাও, বাচ্চা দাও, একবার দেখবো, সন্তান দাও দেখবো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন বাবা কাবার পাশে দোয়া করলেন, আমার রব কেমন দোয়া কবুল করেছেন একবার দেখুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন উদুনি আস্তাজিব লাকুম, ওগো আমার বান্দা বান্দি তোমরা দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ বলছেন দোয়া চাও, আমি দোয়া কবুল করব, আমি তোমাদের কথাগুলো শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, মা আমেনা উম্মে আয়মানকে বলছেন, গো উম্মে আয়মান, আমার শিশু নবী দয়ার নবী মুস্তাফা জান রহমতকে নিয়ে আসো। এ দেখেন ঘর থেকে নিয়ে আসলেন বাবা। ঘর থেকে নিয়ে আসার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন, হালিমা নাও 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 নাও, হালিমা নাও, আদর করো, আজকে সোহাগ করো, কেমন ছেলে একবার বলো। ও আমার জননী মায়েরা বোনের একবার শুনুন, নবী কি জিনিস একবার শুনুন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহকে পেলাম, কাছে পাওয়ার পর যখন নবীর নূরানি চেহারা দেখলাম, আমি নবীকে দেখছি, নবী আমাকে দেখছেন। দেখতে দেখতে জানো নবী মুচকি হেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা ছেলেদেরকে কোলে নিতে ভালো লাগে না? একটু জোরে বলেন, ভালো লাগে না? সুবহানাল্লাহ। ওই বাচ্চা নিবেন, এমন এমন ছেলে আছে, এমন এমন বাচ্চা আছে, কোলে নিবেন তো বাচ্চা মনে হবে মুচকি মুচকি হাসছে, আমাকে চিনছে জানছে, আর তখন এমনি খুশি হয়, আর একটু নিব, আর একটু সময় দেব। এমনও হয় রাস্তায় রাস্তায় চলতে চলতে, ট্রেনে বাসে, এমনও বাচ্চা আছে যদি অন্য ধর্মেরও লোক হয় তো বাচ্চা দেখে নিতে ইচ্ছা হয়, হয় না? হয় না? হ্যাঁ। আর বাচ্চার কারণে মা বাপ সিটও পেয়ে যায়, পায় না? এ দেখেন একজন মা 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো হালিমাতুস সাদিয়া বলেন, আমি কোলে নিয়েছি তো নবী আমার দিকে তাকায়, আমি নবীর দিকে তাকায়, নবী মুচকি হাসতে আরম্ভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেমন মুচকি হেসেছে হালিমাতুস সাদিয়া বলছেন, আমি সঙ্গে সঙ্গে আর রুখতে পারলাম না, নবীর চাঁদ বদনে আমি চুমা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট যখন নবীকে চুমা খেলাম আর চুমা খাওয়া হলো, আল্লাহু আকবার, আমার শুকনা বুকে দুধ নেমে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুকে দুধ নেমে আসলো। আর যখন দুধ নেমে আসলো তো হালিমাতুস সাদিয়া বলছেন, আমি মা আমিনাকে বলছি যে আমি একটু দুধ পান করাতে পারি। এই ইজাজত হুকুম নিয়ে দেখেন আমি দুধ পান করাতে আরম্ভ করলাম। জোরে বলে, হ্যাঁ। হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন চাঁদ বদনে রে। হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন চাঁদ বদনে। আরে পরে নিজের বুকে টেনে, পরে নিজের বুকে টেনে দুধ পান করাইল, রহমত নেমে এলো। আরে প্রসাব পরে অসুর ঝরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। এতে মহাল মা আমিনার কোলে রহমত নেমে এলো। এবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করা হয়ে গেল। হালিমা এবার বলতেছেন, আমিনা আর দেরি করতে চাই না, আর লেট করতে চাই না, দাও রে দাও, অনুমতি দাও, আমি দয়ার নবী মায়ের নবীকে নিয়ে যেতে চাই। মা আমিনা কেঁদে কেঁদে বলছেন, হালিমা শোনো রে, এই ছেলেকে একটু ভালোভাবে দেখভাল করবে, কারণ ছেলে যখন মায়ের শেখেমে
মায়ের গর্ভে আছে তো কোনো বাপ হারা। ওগো মা, আজকে হালিমা তুমি আজকে মা হবে, আজকে তুমি দাইমা হয়ে যাবে রে মা, আজকে তুমি দুধ মা হয়ে যাবে রে মা, আজকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, দেখভাল করবে, আজকে সুন্দরভাবে দেখাশোনা করবে। হালিমা তো সাদিয়া বলছেন আমিনা শোনো, আমার যে বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, আমার নিজের যে সন্তান আছে, আমি তাদের চেয়েও বেশি বেশি ভালোবাসা দিয়ে আমি লালন পালন করব, দুধ পান করাবো, আমি দেখভাল করব। এই বলে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন চলতে আরম্ভ করলেন, অনুমতি নিয়ে বেরিয়ে গেলেন বেরাদার। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কদম দুই কদম করে খিমার কাছে গেলেন, যেখানে হযরতে হারিস রয়েছেন, নিজের স্বামী রয়েছেন, সেই জায়গায় গেলেন। যাওয়ার পর বলছেন স্বামী গো, আপনি কাবা ঘর তওয়াফ করে আসবেন, কিন্তু আগে কাবার ও কাবাকে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার ও কাবাকে আপনি দেখবেন, যে নবী মুস্তাফার নূরিময় চেহারা দেখার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন সন্তান জীবনে দেখেন না, এমন ছেলে দেখা যায় না, দেখা যায় না। দেখো গো দেখো, একবার দেখো। এই দেখেন যেমন হারিস দেখেছেন, সত্যি সত্যি যেন বলতে আরম্ভ করলেন, হালিমা এত সুন্দর ছেলে জীবনে দেখে না। তার গঠন সুন্দর, তার সিরাত কত সুন্দর, চেহারা কত সুন্দর, আজকে তার কাছে চাঁদ সূর্য হার মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ সূর্য হার মানবে, এত সুন্দর। আগেও তো অনেক বাচ্চা দেখেছি, লালন পালন করেছি, আমার নিজেরও সন্তান লালন পালন ছেলে মেয়ে করেছি, কিন্তু এত সুন্দর পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কই বলছেন চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলো, একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো, বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বল। ওগো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, ওগো রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার বলুন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে বলছেন, স্বামী গো, এই দেখেন বাচ্চাকে আগে এলেন, একটু আদর করুন, শখ করুন, একটু দেখে নেন, দেখে নেন। হালিমা নিজ স্বামীকে দেখানোর পর আবার বাচ্চাকে নিজে ফেরত নিলেন, কোলে নিলেন, বলছেন স্বামী গো, এই জায়গাটা নেন, পাত্রটা নেন, আর আমাদের উটের কাছে যান, একটু দুধ দহন করে নিয়ে শোনো, আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, তৃষ্ণাও লেগেছে, দুধ দহন করে নিয়ে শোনো, কারণ আমাদের সঙ্গে যে খাবার ছিল শেষ হয়ে গেছে, খাবার কিছু নাই। অতএব আমরা যে উটের পিঠে চেপে এসেছি, ওই উট থেকে আপনি একটু দুধ দহন করে নিয়ে শোনো। হালিমার কথা শুনে মুচকি হাসে আর বলছেন, এ বিবি সাহেবা, তোমার বাচ্চা পাওয়ার পর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কেন তুমি এই কথা বলছো? তুমি কি জানো না আমাদের উটনি দুর্বল, বাচ্চা অনেক আগে বন্ধ হয়েছে, দুধ দেওয়া ছেড়ে দিয়েছে, দুধ আর হয় না। হালিমা সাদিয়া তিনি বলছেন, স্বামী গো, আমার বুকে দুধ ছিল না, ছিল না, ছিল না গো স্বামী, ছিল না, এখন এত দুধ নেমে এসেছে, খেলেও ফুরায় না।
জোরে বলুন, আর একটু জোরে বলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলছেন এখনো খেলেও ঘোরায় না, তাই স্বামী গো আপনি জায়গাটা নিয়ে যান, আর উটের কাছে যাওয়ার পর দুধ দেয় কিনা একবার দেখুন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমা খিমার মধ্যে বসে রইলেন। আজকে হাড়ি যেন এক কদম দুই কদম করে চলেন। আর যাওয়ার পর সুবহানাল্লাহ উটের কাছে এখনো যায় নাই। বলছে উটের কাছে যাওয়ার আগে আগে দেখলাম আজকে যেন উটের বুকে দুধ নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দুধ নেমে এসেছে আমি দূর থেকে বুঝতে পারলাম দুধ নেমেছে। দুধ নেমেছে যাওয়ার পর দহন করলাম, দুধ ভর্তি করে নিয়ে আসলাম। আজকে খেমায় আসার পর নিজে পান করলাম, বিবিকে পান করালাম। আমার পান করার পর দুধ বেঁচে গেল, ফুরায় না, শেষ হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুধ শেষ হলো না, সুবহানাল্লাহ। হালিমা আজকে আমাদের ভাগ্য ভালো। তো স্বামীকে বলছেন স্বামী গো আপনি যে বললাম যে চলুন, আপনি যে আসতে চাইছিলেন না, রাস্তা থেকে ঘুরে যাওয়ার মন চাইছিল। বলে বিবি কে জানি কেমন করে এত সুন্দর ভাগ্য হলো। তো যা হোক আমি একটু কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করে আমি দোয়া করে আসি, আল্লাহর একটু শুকরিয়া আদায় করে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় কবেশ 3 দিন মক্কার জমিনে সন্তান নিয়ে বাচ্চা নিয়ে খেমায় থাকলেন। 3 দিন রেস্ট করার পর মক্কার কাজ সমাপ্ত করে, হজের কাজ সমাপ্ত করে রে বাবা এই দেখেন আবার বাড়ির দিকে রওনা দিবেন। বাড়ির দিকে আবার রওনা দিতে আরম্ভ করেছেন। ওই মক্কা থেকে এবার তয়েব দেশের মদিনা যাওয়া লাগবে। বানি সাদ গোত্রের মহিলারা 3 দিন আগে বেরিয়ে চলে গেছে বেরাদার। হালিমাতুস সাদিয়া এই দেখেন এবার শুরু করলেন যাওয়ার জন্য রেডি হয়ে, এক কদম দুই কদম করে চলছে। এবার কি হলো বেরাদার, এবার তো ওজন বাড়লো। আজকে ওজন তো বাড়লো, এবার তো আরো আস্তে চলার দরকার। কিন্তু হালিমাতুস সাদিয়া বলতেছেন পৃথিবীর মানুষ শুনো রে শুনো, তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আমি উটনির উপর চললাম, বিমার উটনি, অসুস্থ উটনি এত তেজ রফতার হলো, এত দ্রুতগামী চলতে আরম্ভ করলো। কেমন চললো ভাই একটু শুনুন। হালিমা সাদিয়া বলছেন বানি সাদ গোত্রের মহিলারা 3 দিন আগে যে বেরিয়ে চলে গেছিল তাদেরকে পিছনে রেখে আমি হালিমা আগে চলতে লেগেছি। হালিমাকে দেখে চমকাবে না চমকাবে না? জি এটা জোরে বলেন না, চমকাবে না? হ্যাঁ। হালিমা থামো থামো, থামবো বলে হ্যাঁ। হালিমা থেমে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মেয়ে হলে তো তাই হবে না, কি বলেন? যদি কোনো মেয়ে চলে রাস্তায় মা একটু শুনতো, দাঁড়াবে না? থামছি, তোমার কথা শুনছি জি, এরকম যদি বলে তাহলে জানতে হবে পাকা আছে নাকি বলছে। হ্যাঁ শুনছি তোমার কথা, দাঁড়াতে বলি দাঁড়িয়ে দেবো নাকি? আরে মাকে বলছেন থামো হালিমা থামো, থেমে গেলেন। আর থেমে যে বলছেন শোনো তোমার কি কত থামতে বলেছি গো, একবারও থামোনি, কিন্তু দেখো আমাকে যেমন থামতে বললে আমি থেমে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি বলছে বলো। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একে বলতেছেন যে হালিমা তুমি যে উটটাতে চেপে গেছিলে ওটাকে বদলে আনলে, পাল্টে নিয়ে আসলে। তো হালিমাতুস সাদিয়া বলছেন মুচকি হেসে শোনো আমরা তো খাবার ঠিক মতন 2 বেলা খাবো এই তো পাই না, আর আমি মক্কার জমিনে যাওয়ার পর আমার উটকে বিক্রি করে আবার নতুন বেশি পয়সা দিয়ে কিনতে পারবো, এটা কি সম্ভব? যেটা গেছি ওটাতেই আসছি। তোমরা তো গ্রামের মানুষ আর পাশেরই মানুষ, একবার দেখো না সবাই দেখছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখছে, বলছে ওটাই তো রে ওটাই তো, কিন্তু এত জোরে চলছে কেন? হালিমা বলছে বুঝতে পারোনি? বলে না বুঝতে পারছি না, এত তেজ রফতার চলছে, এত দ্রুত বেগে চলছে, লোকাল থেকে এক্সপ্রেস হয়ে গেল, ব্যাপারটা কি? তো বলছে শোনো যে এতিম বাচ্চাকে তোমরা রেখে আসলে, যে এতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আজকে পয়সা দিতে পারবে কিনা, মাইনা ঠিক মতন দিতে পারবে কিনা, এই বলে যে তোমরা হয়তো রেখে এসেছি, ওই বাচ্চাকে আমি আপন করেছি, তাকে বুকে ধারণ করে নিয়েছি, আমি বুকের দুধ পান করিয়েছি। ওই নবী মুস্তাফাকে নিয়ে যেমন উটের উপরে চেপেছি, বিমার উটনি তার মধ্যে জানে জান বসেছে, আর এ তখন থেকে চলতে আরম্ভ করেছে। জোরে বলুন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিমার উট
অসুস্থ উট, আজকে সুস্থ হয়েছে নবীকে পেয়ে। জোরে বলুন। আচ্ছা বলেন তো, এখনো নবী প্রকাশই করেননি যে আমি নবী, যে এখনো কথা বলেননি যে আমি নবী। আর ওই নবী যেই উটের উপর চাপলো তার মধ্যে আল্লাহ শক্তি ক্ষমতা বাড়িয়ে দিল। জোরে বলবেন না? হ্যাঁ, তাহলে ওই নবীর আশিক দিওয়ানা হয়ে যদি আমরা শরিয়াত মোতাবিক, শরিয়াত মেনে যদি আমরা চলি, তাহলে নবী মুস্তাফা আমাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে প্রবেশ করবেন না? করবেন না? একটু জোরে বলুন না। তো নবীর আশিক হতে হবে, দিওয়ানা হতে হবে, নবীর জন্য নিজের জানকে কোরবান করতে হবে, ঠিক না ভাই? পশ্চিম দিকে পানা ভাই, সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উটের মধ্যে জান আসলো। সুবহানাল্লাহ। উর্দু কবিতে বলতেছেন কি জানেন? হ্যাঁ, সুন্দরভাবে কাব্য সালে আপনার উর্দু শায়ের বলছেন। সুবহানাল্লাহ। আরে পয়দা হুয়ে রাসূল তো रहमत बरस पड़े थी आसमां से फर्श तक नूर की झड़ी। जोरे बोलो। पैदा हुए रसूल तो रहमत बरस पड़े थी आसमां से फर्श तक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़े बीमार ऊँटनी में अजब जान पड़ गए। बीमार ऊँटनी में अजब जान पड़ गए। बाद सबान झूम के बाद सबान झूम के कानों में यूं कहा हैया अला सला हैया अलल फला हैया अला सला हैया अलल फला। जोरे बोलून ना या रसूलुल्लाह। कवि तारपर बोलছেন अरशे बारी पे रब ने बुलाया हुजूर को जिब्रील आए और जगाया हुजूर को। हक की रजा का जाम पिलाया हुजूर को। हक की रजा का जाम पिलाया हुजूर को। चलने लगे तो रब ने बताया हुजूर को। चलने लगे तो रब ने बताया हुजूर को। उम्मत से जाके कहना उम्मत से जाके कहना यही तोहफा है मिला हैया अला सला हैया अला फला। अल्लाहुम्मा सल्ले अला वाला आले मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন বেরাদার, হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সঙ্গিনীরা শোনো, যে উটের উপরে চেপে আমি আজকে বাচ্চা বা ছেলে আনতে গেছিলাম, ওই উটের উপর সওয়ার হয়ে আবার নবীকে নিয়ে আসলাম। শোনো গো শোনো, ওই এতিম নবী দয়ার নবীকে নিয়ে এসেছি। একবার দেখো 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 কি দ্রুত চলছে, একবার দেখো। হালিমাতুন সাদিয়াকে দেখে তারা সবাই আশ্চর্য হলো। আর শুধু তাই নয়, তাদের মনে একটু দুঃখ কষ্ট পেল, আমরা কেন বাচ্চা নিয়ে আসলাম না? ওই ছেলেকে প্রথম যাওয়ার পর তো আমরা দেখেছি, কেন আমরা নিই নাই, কেন আনি না? এই তারা দুঃখ প্রকাশ করতে থাকলো। হালিমা নিজের বাড়ি ঘরের দিকে চলতে আরম্ভ করলেন। হ্যাঁ বাবা, জীবন ভাইয়ের আমার মা জননীরা মনোযোগ দিয়ে
শুনুন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী রহমতের নবীকে নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলাম, আল্লাহু আকবার কাবীরা, কি শোনাছেন দেখুন। বাড়ি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দয়ার নবী মুস্তাফা যখন আজকে ঘরে আমার গেছেন, আমার বাড়িতে গেছেন, যত আমার বাড়িতে মেয়ে ছিল, ছাগলগুলো ছিল, সকলের দুধ নেমে আসলো। যে ছাগলগুলো দুধ বন্ধ করে দিয়েছিল, বাচ্চা বন্ধ করে দিয়েছিল, বয়স অনেক হয়ে গেছিল, প্রত্যেকের দুধ নেমে নেমে আসলো। আল্লাহ যেন আমার ঘরে রহমত বরকতের নজুল করে দিয়েছে। পৃথিবীর মানুষ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনাছেন, শোনো, আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন থেকে আমার ঘরে এনেছে, আমার ঘরে বাতি জ্বালার প্রয়োজন হয় না, আলা জ্বালার দরকার হয় না, মোমবাতি আজকে যে কোনো বাতি হোক জ্বালায় না। নবী মুস্তাফার এত নূরানিময় চেহারা, এত সুন্দর চেহারা, এমনি লাইট হয়ে থাকে, আলো হয়ে থাকে। একটি হাদিস শরীফ শুনুন বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রিতে সেলাইয়ের কাজ করছিলাম, রাত্রিতে সেলাই করতে করতে বাতি বন্ধ হয়ে যায়, তেল শেষ হয়ে যাওয়ার কারণে, তেল সমাপ্ত হওয়ার কারণে বাতি লিভিয়ে যায়, বাতি লিভিয়ে যায়। যখন লিভিয়ে যায়, আমি বাতি কোথায় পাবো, তেল কোথায় পাবো, কেমন করে আলো জ্বালাবো, এই চিন্তায় চিন্তিত হয়েছিলাম। সেলাই করা হাতের সুইটা আমার পড়ে গেল, পড়ে গেল। আর যখন সুইটা পড়ে গেল, ছোট্ট সুই খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু ওই ঘরের মধ্যে অন্ধকারের কারণে আমি সুই খুঁজে পাই না, পাই না। সুই কোথায় পাবো, কেমনে পাবো? আল্লাহু আকবার কাবীরা। অন্ধকার ঘর ছিল, সুই খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকে আমরা ছুঁচ বলি রে ভাই মা বোনেরা। আজকে সুই খুঁজে পাওয়া যায় না, ছোট্ট জিনিস খোঁজা যায় না, খোঁজা যায় না। ওই রাত্রিতে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। আর যেমন প্রবেশ করেছেন, নবী মুচকি হেসেছেন। আল্লাহু আকবার কাবীরা। মা আয়েশা বলছেন, নবী প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘর আলো হয়ে গেল, লাইট হয়ে গেল। আর এমন লাইট হলো, আমার হারানো ছুঁচ আমি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হারানো সুই আমি পেয়ে গেলাম। তাহলে কেমন জ্যোতি ছিল, কেমন আলো ছিল আমার দয়ার নবী মুস্তাফা জানুর রহমান। রাতের অন্ধকারে সুই হারিয়ে গেছে, পাওয়া যায় না অন্ধকারের কারণে। কিন্তু নবী মুস্তাফা যখন বাড়ি আসলো, নবী মুস্তাফা আজকে বিবি সাহেবা মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘর আলো হয়ে গেল। আর লাইট হয়ে যাওয়ার কারণে, নবীর কারণে আমি সুইটা আবার পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে বাতি লাইট লাগে না, জ্বালার প্রয়োজন হয় না। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কারণে আলো হয়ে থাকে, লাইট হয়ে থাকে, সারা রাত যেন আলো জ্বলে। জোরে বলুন। আলো জ্বলছে, সমস্ত বকরিগুলো, মেষগুলো দুধ দিতে আরম্ভ করলো। আমার বাচ্চা যে প্রতি রাত্রিতে নিজের কোলের বাচ্চা কান্না করতো, ওই বাচ্চার কাঁদে না, আর কাঁদে না। সকাল সকাল একদিন দুদিন হয়ে গেল, মানুষজন আসতে আরম্ভ করলো। হালিমা, কয়েকদিন থেকে দেখছি তোমার বাড়িতে সারা রাত আলো জ্বলে, তোমার বাচ্চাও আর কাঁদে না, কারণ কি একবার বলো? তুমি লাইট জ্বালাও, আলো পাও, আজকে কোথায় তুমি তেল পাও একবার বলো? তেল কোথায় পাও বলো? তুমি তো শোনাছিলে আমাদেরকে খাবার পাই না, এক বেলা পাই আর এক বেলা পাই না, না নিজে পাও না বাচ্চাকে খাওয়াতে পারো, কিন্তু সারা রাত আলো জ্বলছে, তেল কোথায় পাও? বাতি জ্বালার, লাইট জ্বালার তেল কোথায় পাও? আর তোমার বাচ্চাও আর কাঁদে না, হঠাৎ করে কোথায় পয়সা পেলে, কেমন করে টাকা পেলে একবার বলো? বলছে শোনো গো শোনো, প্রদীপ জ্বালা লাগে না, আলো জ্বলার জন্য লাগে না কিছু, আমার নবীর চেহারার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইরা, আল্লাহর
নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী নূর নবীকে নিয়েছেন। আজকে তিনি দেখভাল করতেছেন। ফেরাদার দুগ্ধ পান করার জামানা চলতে আরম্ভ হলো। হালিমা বলছেন, দুনিয়ার মানুষ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে, আমার নিজের ছেলে আর একদিকে রয়েছে। আমার ছেলের কোয়ালিটি আলাদা, নবীর কোয়ালিটি আলাদা। কারণ আমার ছেলে বিছানায় পেশাব করতো, পায়খানা করতো, নিজে কোলে পেশাব করতো, পায়খানা করতো। কিন্তু নবীকে যেই দিন থেকে এনেছি, পেশাব করে নাই না বিছানায় না আমার কোলে। আল্লাহু আকবার কাবীরা। যখন আমি পেশাব করাতাম আর যখন পায়খানা করাতাম, তখনই নবী করতেন, তারা আগে বিচার করতেন না। জোরে বলুন। যখন করাতাম তখনই করতেন, বাকি সময় আর পেশাব করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলে মেয়েকে কোলে নিয়েছেন, আমি মৌলবীকে দিয়েছি, আমাকে মৌলবী হলে কি হবে? যে ছেড়তে দেরি না, নাকি বলছি? ফুঙ্গার জন্য অনেকে আসে, আর অনেক বাচ্চা দেখবেন ফুং দেওয়ার সময়তে মায়ের কোল থেকে মনে হচ্ছে মৌলবী সাহেবের কাছে ঝুঁকে ঝুঁকে চলে যায়। এরকম হয় না? তখন একটু মন যদি না চাল দিতে, তাও দিতে হয়, নাকি গো? ও বলবে যে কেমন বলবে, একটু কোলে ছেলেটা আগিয়ে গেল, তাও নিতে চাইছে না। আর ভয়ে ডরেলি না কেন জানেন? এই যে সুন্দরভাবে পোশাক পরে আছে, নামাজ পড়ার পর ফোন দিচ্ছি, আর যেমন কোলে নিলাম তো বুঝবে না, ঝুঁ করে শুরু করে দিয়ে শেষ, নাকি বলছে? আর মা, একটা মশলাও ভালো করে মুখস্থ করে যান। আমার বাবা জীবন ভাইরা, আপনারা অনেকে বলে যে হুজুর বাচ্চা ছেলে এখনো কিছু খেতে শিখেনি, শুধু মায়ের বুকে দুধ পান করে, এই পেশাব করলে তো পাক হয়ে যাবে। আরে নাউজুবিল্লাহ। পেশাব 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 মানে কি? পেশাব মানে হচ্ছে না পাক। একদিনের বাচ্চা হোক, 1 ঘন্টার বাচ্চা হোক, আর আপনার 1 মাস 2 মাসের বাচ্চা হোক, আর 2 বছরের বাচ্চা হোক, খেতে শিখুক বা না শিখুক, পেশাব যদি করে তো পোশাকটা না পাক হবে হবে হবে। বোঝা গেল? অনেক মা বোন কোলে পেশাব করে, আল্লাহ আকবার। প্রতিদিন বলছে দাদি মুতিয়েছে মুতিয়েছে, মুতলে কি হবে? এসব মিষ্টি মুত আছে না? বলে মিষ্টি রে, 5 বছর তাকিয়ে তাকিয়ে পোতা পেয়েছি, ভিজিয়ে দেখ, একদম যদি গোসল করিয়ে দেখ, তাও নামাজ পড়বে। আল্লাহ, এই নামাজ হবে না? পাক তো আপনাকে পোশাক পরিবর্তন করতে হবে। যে শরীরে যে জায়গাতে পেশাব লেগেছে, গোসলও যদি না করেন, ওই জায়গাগুলো ধৌত করতে হবে, ওই জায়গাগুলো পাক করতে হবে। তারপরে আপনাকে পোশাক চেঞ্জ করে নামাজ পড়তে হবে ওযু করে, ঠিক কিনা? ও নিজে নিজে আল্লাহ তার খুশিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম। এই ছাগল ঢাকা, আর রহমান রহিম মালিক আমাদের মুরগি ঢাকাতে পারছিস না? এই হচ্ছে মায়েদের নাম। দেখবেন লক্ষ্য করে, আমার মায়েরা রাগ করিয়েন না। হ্যাঁ, দাদিদের নামাজ এরকমই হয়, নাকি বলছেন? তবে সব মা সব দাদির এরকম না, নাকি বলছেন? যারা আসলে জানে মশলা মশাইল, আসলে সত্যি জানে সূরা পড়তে, তারা এরকম কাজ করবে না। কারণ নামাজ পড়তে পড়তে কথা বলা যাবে না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকা যাবে না, নামাজ পড়তে পড়তে মুরগি হাঁকা যাবে না, নামাজ পড়তে পড়তে গরু ছাগলের কথা বলা। কিন্তু আগের যুগের লোকেরা এরকম করেছে না, করেনি? হ্যাঁ, আমি যদি শুনি তাহলে আপনারা তো বেশি শুনবেন, তাই না? হ্যাঁ, আমার যদি 39-40 বছর বয়সে শুনতে পাই, তা আপনারা 60-70 বছর আছে না? নাই? হ্যাঁ, এখনো করে না? হ্যাঁ, একদম নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। এই গরুটাকে দেখ না রে, তোর বাপ আসুক রহা, এদিকে চলছে আল্লাহি ওয়া সাল্লাল্লাহু। তাহলে কথা বলা যাবে না, মা মুরগি ছাগল হাঁকা যাবে না। আসুন বাজিন আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, নবীকে পেয়েছেন খুশি। এত খুশি, এত খুশি, আল্লাহু আকবার, যে আজকে সুবহানাল্লাহ তিনি বলতেছেন, আমি পেশাব যখন করাতাম তখনই করতেন, যখন পায়খানা করাতে বসাতাম তখনই করতেন। আর খুশি কি জানেন? হালিমাতুস সাদিয়া নিজে বলছেন, কিতাবের মধ্যে লেখা আছে, আমি পেশাব পায়খানা করে নবীকে ধুইয়ে যখন বিছানায় শুয়ে আসতাম, আর ওই পেশাব পায়খানা সাফ করব, পরিষ্কার করব মনে করতাম, আসার পর আর দেখতেই পেতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনও হালিমা সাদিয়া বলছেন, একদিনও আমাকে পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে না। আমাদের মা বোনের আগে দেখলাম পেশাব পায়খানা করে লাড়াতে পোয়ালে, আগে যুগে লাড়া পোয়ালে নিয়ে এইভাবে নিয়ে সাহারের গর্ততে ফেলে আসতো, নাকি বলছেন? তারপর পানি দিয়ে কষলে কষলে পা দিয়ে পায়ে লাগলো, গন্ধ চললো, নাকি বলছেন?
এখন আবার ঢব কিনে নিয়েছে, ঢবে বসে দিয়েছে, পাশে বসেই নিয়ে বসে চালায় দেখছি। ঢবটা ধুয়ে নিয়ে চলে আসলে কাজ শেষ, ঠিক না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবজিন আমার ভাইরা, তো হালিমা বলছেন যে আমার ওই পেশাব পায়খানা পরিষ্কার করা লাগতো না, যখনই পেশাব পায়খানা করতেন আল্লাহু আকবার নিজে নিজে মাটি খেয়ে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি হালিমাতুল সাদিয়া বলছেন এত খুশবু, এত সেন্ট পেতাম যে মুস্কো আমবারও এমন খুশবু হতো না। জোরে বলুন। আর একটি হাদিস শুনে নেন, আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী যখন পেশাব করে আসলেন, একদিনের ঘটনা, তো তিনি পরে আবার গেলেন, আর পরে যাওয়ার পরে এমন খুশবু পেলেন, এমন খুশবু পেলেন, তারপরে নবী যখনই আসতেন তখনই মা আয়েশা যেতেন। জোরে বলুন। আল্লাহ নবী বলছেন আয়েশা আমি যখন বাথরুম করে আসি তুমি পরে পরে যাও, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার পেশাব পায়খানা দেখার জন্য যায়, এত মেহক এত খুশবু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখতে কেন পাই না? দেখতে যাওয়ার জন্য, দেখার জন্য যায়। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন শোনো তুমি আমার পেশাব পায়খানা দেখতে পাবে না, পাবে না, পাবে না। জোরে বলো। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ হুকুম দিয়েছেন মাটিকে যেমন পেশাব পায়খানা হবে সঙ্গে সঙ্গে তুমি খেয়ে নেবে, তোমার মধ্যে তুমি নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার দয়ার নবী নূরুল আলা নূর আদম পয়গম্বর হুজুর, যে নবী যে রাস্তা দিয়ে চলতেন আল্লাহু আকবার ওই রাস্তাতে একটা মেহক, একটা খুশবু চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বুঝে নিতেন যে এই রাস্তা দিয়ে নবী চলেছেন। জোরে বলুন। আর আমরা বলছি আমাদের মতো, আমাদের এমন দুর্গন্ধ হয় রে বাপজি আমার ভাইয়ের, আমার মা বোনেরা, অনেকে বাসে টেনে আপনার নাক ধরে থাকে, কি বলছে হয় না? কিছু মানুষের দুর্গন্ধ আছে না? এই যে কিছু মানুষ আপনার মোজা পায় দেয়, মোজা, ওরে বাবারে এই এমন দুর্গন্ধ হয় কিছু মানুষের, সহ্য করা আছে না? না আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রয়েছেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুধ পান করার জামানা, এক দুই করতে করতে কি হলো, 2টা বছর হলো। আর 2টা বছর যখন হলো নবী নিজেই দুধ পান করা ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীকে শোয়ার জন্য আলাদা দোলনা বানালাম, আমার ছেলের জন্য দোলনা আলাদা ছিল। এই দোলনা যখন চালাতাম আমার ছেলের দোলনা বন্ধ হয়ে যেত, কিন্তু নবীর দোলনা কোনো সময় বন্ধ হতো না। কেন বন্ধ হতো না বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা? এই জন্য তিনার আজকে দোলনা জিবরিল আমিন রুহুল আমিন চালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন রুহুল আমিন আজকে সুবহানাল্লাহ তিনার দোলনা চালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুরূদ তাজের মধ্যে আছে বাপ জিবরিলু খাদিমুহু, জিবরিল হচ্ছে নবীর খাদিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোলনা চালাতেন। আসুন না বাপ আমার ভাইরা, আমার মা বোনেরা, কেউ নাই 5টা হাজার আবদার করেছিলাম, একটা হয়েছে ভাই, দ্বিতীয়টা জোড়াটা পুজিয়ে দেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি থাকেন 5টা হাজার টাকা ছাদ হবে, এত বড় ছাদ, সাদকায়ে জারিয়া মনে করে সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, ঈদগাহের জন্য দিবেন 5000 টাকা। আমার মা বোনেরা থাকলে আপনারা এখনো পৌঁছাতে থাকবেন সুবহানাল্লাহ। আল্লাহর হুজুরে দোয়া করব, আজকে দ্বিতীয় রাত্রি প্রায় শেষের দিকে চলে এসেছি, আল্লাহর কাছে দোয়া করব। আমার মা বোনেরা, আমার বাবা জীবনেরা একটু খুশি খুশি মনে দিবেন, আল্লাহর হুজুরে দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ঘরে বাড়িতে রহমত ও বরকত নজুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বলা শোনাকে যেন কবুল করেন, মকবুল করুন। একটু আসুন না, যে যেমন পারবেন আল্লাহর রাস্তায় আপনারা দান করে যান।